Do you want to explain why you are gay? No. So আজকে we're gonna talk about LGBTQ community. So এটা বাংলাদেশে exist করে, এগুলো আছে আমাদের পাশে, এমনকি আমাদের মণ্ডলীতেও। Unconsciously we are normalizing that this is okay, this is funny. ঈশ্বরের এগেইনস্টেই যদি হয়, that cannot be love at all. আচ্ছা বুঝছি, I understand sin, but what do I do? Am I not allowed to love the one who I'm attracted to love? এইটা মানতে পারবো না আমরা 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 আমি পারছি না, আমি 30 সেকেন্ড আমার ক্যামেরা বন্ধ রাখবো। No, you guys are being judgmental. খ্রিস্টানরা যত না বেশি তাদের ভালোবাসা দেখানোর কথা, তার থেকে বেশি তারা সবসময় জাজ করে। Before, gender was just about female and male, but now মানে হ্যাঁ, why are you surprised? যে আসলে আমি ছেলে হলেও আমি মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড না, আমি ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড। But I was born this way. You're very wrong. মানে I say it very humbly, you're very wrong. আমাদের ব্যাকগ্রাউন্ডে স্টোন থাকলেও উই ডোন্ট স্টোন, ডোন্ট ওয়ারি। লেটস গো। আমি যে কি খুশি। শালোম সিজন 3 তে সবাইকে ওয়েলকাম জানাই। দেখতে দেখতে পরিবর্তনের পডকাস্ট সিজন 3 তে আমরা চলে এসেছি এবং উই আর ভেরি প্রাউড to be here today as we are going to talk about pride today. Yeah, bring it on. এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে চয়নের পিছনে ভালোবাসা এবং রেইনবোর কিছু কালার প্রান্তর। We are all gay today. Very gay. Gay to be here. We are gay and happy. Yeah, and to be what? No, we only gay today. We only gay. Before anyone এটা যদি কাট করে মানে শেয়ার করে দেওয়ার আগে ডিকশনারিতে দেখি নাও গে মানে কি। It means Soil, do you want to redeem yourself? Do you want to explain why you are gay? No, I don't think I'll be doing that today. okay. It is, I am Okay. proud to be gay. What is wrong? What is better? ওকে, আমি একটু বলে রাখি এপিসোডে আরো আমরা গভীরে যাওয়ার আগে আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি সবার জন্য যে এই এপিসোডটা এটা খুব আমরা হতে পারে অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি যেটা টিপিক্যালি লোকেরা ট্যাবু হিসাবে দেখে এবং যেটা টিপিক্যালি আমরা চার্চে কথা বলতে দেখি না বা খ্রিস্টান সমাজে আমরা দেখি না লোকেরা এটা নিয়ে কথা বলছে, স্পেশালি বাংলাদেশে, কারণ এখনো আমরা আমাদের কালচারটা একটু শাই বেসড এন্ড আই আন্ডারস্ট্যান্ড, এবং এখনো এইসব জিনিস হতে পারে পুলপিটে উল্লেখ করা হচ্ছে না বা নোটিস করা হচ্ছে না, কিন্তু আমাদের জেনারেশন বিশেষ করে জেন জি ইজ ফেসিং দিস থিংস। সো সিজন 3 তে আমরা চেষ্টা করব এরকম কয়েকটা টপিক টাচ করা এবং এই টপিকগুলো নিয়ে কথা বলা, যে টপিকগুলো সাধারণত মণ্ডলীতে কথা বলে না লোকেরা, বা সাধারণত আমরা ইয়ুথ ফেলোশিপে কিংবা অন্যান্য খ্রিস্টান ফেলোশিপে আমরা দেখি না লোকেরা এইটাকে নোটিস করছে বা এইটাকে আমি জানি না, হতে পারে যে এখানে লজ্জা কাজ করে, হতে পারে ট্যাবু আছে, হতে পারে সবাই ভাবে যে ও এটা নিয়ে কথা বলার দরকার নাই, ঘর থেকে জেনে নিও, বা জানি না জগৎ থেকে জেনে নিও, আই গেস, জানি না, which is not a very good idea. Okay. So season 3 তে we want to talk about those things যেন আমাদের জেনারেশন জানে যে আসলে বাক্য কি বলছে, জগৎ এটাকে কিভাবে দেখছে এবং আসলে ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলছে। আজকে আমরা কথা বলবো, নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে পারছে যে আমরা কি নিয়ে আজকে কথা বলবো, কারণ রেইনবো দেখতে পাচ্ছে, আই এম অলসো ওয়ারিং রেইনবো। So আজকে কালারফুল জিনিস, ওকে। সো আজকে we are going to talk about LGBTQ community বা LGBTQ বা homosexual behavior, homosexuality এবং pride. Yes, Stephen. What is homosexuality? আরে হিজরা ওই যে সেলসকে উঠাইতে আসছে চয়ন ডোন্ট এক ডাম। না ওই যে মেলভিন বলতেছিল না যে বাসা থেকে যেটা, I remember asking my mother, "Mommy, what is hijra?" And
the answers I got was very did not make sense to me even now. Right, right. I don't really remember the answer পাইছি, but there is a distinction between Hijra and the other things, right? হ্যাঁ, হ্যাঁ। এবং আই থিংক আমরা যেটা মেলভিন অলরেডি বললো যে মানে ওয়াই উই বিং ক্রিশ্চিয়ানস এই ব্যাপারে কেন আমরা কথা বলবো বা কেন কথা বলতে চাচ্ছি, আই থিংক আমাদের মানে এটা দরকার কারণে যেটা মেলভিন বলে যে বাসা থেকে জেনে নিও বা ঘরে থেকে জেনে নিও আমরা যখন বলি অ্যাকচুয়ালি ওইখানেই আসলে দ্যাটস দ্য প্লেস যেখানে এটা বলা যায় না, ঠিক আছে? এবং বরং এটা স্কুলে ফ্রেন্ডদের থেকে শেখে, এটা ইন্টারনেট থেকে মুভি দেখে শেখে, যেখানে কন্টিনিউয়াসলি লাইজ অ্যান্ড ভুল মেসেজ দিয়ে এটা প্রেজেন্ট করা হচ্ছে অ্যান্ড আমরা শিখছি। ইনফ্যাক্ট আমরা পার্সোনালি বলবো আমরা যখন এটা জেনেছি আমরা অনেক মানে ডিফারেন্ট আইডিয়াস পেয়েছি যেটা হয়তো আমাদেরকে এক সঠিক দিকে লিড করেনি। এবং এটা যখন আমরা আমাদের আশপাশের ফ্রেন্ডদেরকে দেখি, ছোট ভাই বোনদেরকে দেখি, এই জেনারেশনকে দেখি, যেটা আমরা হয়তো অনেকে যারা এই জেনারেশনে নেই আমরা ভাবি এইটা নিয়ে হয়তো এতটা কথা হয় না, বাট অ্যাকচুয়ালি অনেক কথা হয়, ঠিক আছে? এবং অনেক কিছু হয়তো আগের জেনারেশনের কাছে রেলেভেন্ট না, বাট এই জেনারেশনের কাছে অনেক রেলেভেন্ট এবং তারা অনেক ইম্পর্টেন্ট মনে করে বিষয়গুলো। সো আই থিঙ্ক মানে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং ক্লিয়ার আইডিয়া থাকা উচিত যে আমরা এটা বলতে কি বুঝাচ্ছি বা কি মিন করতেছি, ঠিক আছে? এবং আমরা এই মাসে আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি কারণ যখন আমরা এই পডকাস্ট রেকর্ড করছি তখন এটা জুন মাস, এবং যারা জানে তারা জানে, ইফ ইউ নো ইউ নো, যে পুরো পৃথিবীতে বিশেষ করে এই হোমোসেক্সুয়াল কমিউনিটি তারা জুন মাসকে প্রাইড মান্থ হিসেবে ঘোষণা করেছে, এবং এই পুরো জুন মাস তারা সেলিব্রেট করে তাদের সেক্সুয়ালিটি, এবং দে সেলিব্রেট যে কি পরিমাণে তারা প্রাউড তাদের সেক্সুয়ালিটি নিয়ে। সো এর জন্য আমরা এই মাসে এই বিষয়টাকে অ্যাড্রেস করছি এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা জানতে চাই ঈশ্বরের বাক্য এটাকে এই বিষয়ে কি বলে, এবং আমরা জানতে চাই বাংলাদেশে আমরা কোথায় স্ট্যান্ড করি এই বিষয়ে। সো স্টিভ দার প্রশ্নে ফেরত যাই। স্টিভ দা প্রশ্ন করছিল যে হোয়াট ইজ হোমোসেক্সুয়ালিটি। সো কেউ কি উত্তর দিতে চায় ভলেন্টিয়ারলি? চয়ন তো উত্তর দিয়ে দিয়েছে, চয়ন যেটা জানে। ওকে, I volunteer as tribute to explain what is homosexuality Yes, please. for those who wants to learn. May their ears be open and may their minds be focused to what I am saying. ঠিক আছে? Basically আমি বড় হয়ে একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে হিজরা and homosexuality is not the same. Hijra and gay is not the same. Hijra and transgender, they're not the same. You know, there is a thing, মেলভিন, এর জন্য এই পডকাস্ট আসলে তোমার জন্যই। সি, লিসেন কেয়ারফুলি। মেলভিন আমেরিকা গিয়েও শিখতে পারেনি। ওর আমেরিকান সিটিজেনশিপ রিভোক করা উচিত ফরএভার এন্ড এভার, এবং ওইটা আমাকে দেওয়া উচিত। Okay. Homosexuality, right? So please. Okay, let me explain. Basically, আমি কেন এটা প্রথমে তুললাম, বিকজ আমরা অনেক সময় ইন আওয়ার কনটেক্সট, আমাদের দেশীয় কনটেক্সট অনুযায়ী আমরা অনেক সময় চিন্তা করি মানে যারা হিজরা মানে দিস, বাট অ্যাকর্ডিং টু হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড সো ফার দ্যাটস নট দ্য কেস, ঠিক আছে? হিজরা আমাদের দেশের কনটেক্সটে যারা হিজরা, তারা আসলে দে ওয়ার বর্ন অ্যাজ ইউনাক্স, অর তারা আসলে তাদের জেন্ডারে আসলে তারা ইউনিসেক্স আসলে। ইউজুয়ালি দে আর ইউনিসেক্স অর দে ডোন্ট হ্যাভ এনি অফ ইট। যারা আমাদের কমিউনিটি নাকি দে আর ডিসএগ্রি। ওকে, intersex. Isn't it the same thing? না, একটু এই টার্মিনোলজি গুলো আমরাও শিখতেছি। সো আমরা মানে আমিও Okay, revoke my American license as well. আমিও বলতে পারলাম না। But other than that, first of all, the term homosexuality means homo শব্দের অর্থ same, right? Isn't it? And same sex attraction, Same. basically. So homosexuals are people who are attracted to the same gender. It doesn't have to do anything with your biology, but it's according to my understanding, it has to do with your preference.
sexual preference. That's what Okay, determines whether okay. you আমি okay, different চয়নের okay. আমি আমি চয়নের stop আমেরিকান বলছি। লাইসেন্সের মানে লাইসেন্সের অ্যাপ্রুভালের জন্য প্রশ্ন করতে চাই একটা। Okay, What do you mean what's up? by it is not biological? Are you not biologically attracted to the different gender? No, that is not what I am saying. I am saying is it doesn't have to be anything physical to be a homosexual. You don't have তো to. হেটারোসেক্সুয়াল হওয়ার জন্য কি বায়োলজিক্যাল হতে হবে নাকি ওইটাও প্রেফারেন্স? heterosexual কি? Yes, Oh, I will be the preference. Google Yes, that is Translate. correct. okay, okay. Okay. Heterosexual means the opposite of Hetero means homosexual. different. Hetero Yes. means opposite but different. তার মানে যখন একটা ছেলে একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হয় যেটা ন্যাচারালি আমরা দেখে থাকি, তো সেটা বলা হচ্ছে হেটেরোসেক্সুয়াল। আর Yes. যদি আমরা ছেলে হয়ে ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড হয় কেউ বা Okay, মেয়েরা আমি- অ্যাট্রাক্টেড হয়, দেন সেটাকে বলছি হোমোসেক্সুয়াল। Yeah, it is. Right. It is. এইটা Right. আসলে You're correct. হ্যাঁ ওইটাই yes. সো হ্যাঁ, Okay, যেটা বলছে so- যে হোমোসেক্সুয়াল চয়ন কিছু বলছিলাম। না ওই what was the question that was going on যে Okay. যেটা আমাকে আমার লাইসেন্স নিয়ে প্রশ্ন তুলেছিল। সেটা হচ্ছে question. ওকে তুই বলছিস যে হোমোসেক্সুয়ালিটির জন্য এটা মানে কোনো বায়োলজিক্যাল কোনো জিনিস না। তাহলে আমি যদি অপোজিট ভাবে প্রশ্নটা করি যে তাহলে কি হেটারোসেক্সুয়ালের বিষয়ে জিনিসটা সেম যে ইট ইজ জাস্ট প্রেফারেন্স? It is a mental thing to me. টু ইউ আচ্ছা You can revoke my license at this point. You can cancel me. আমি বের হয়ে যেতে পারি। আর মেবি এই জন্য তুই লাইসেন্স পেয়েও যেতে পারিস আরো তাড়াতাড়ি। You never know. You never know. ওকে না, বাট আসলে মানে হাউ আর উই ডিফাইনিং সেক্স, বা আমরা যে বলছি জেন্ডার বা এইখানে এই ওকে কথাটা আমার মনে হয় আরেকটু আমরা কি- রুটে যাওয়া উচিত আমার মনে হয়। রুটে যাই, হুম, বায়োলজিক্যাল একটা sure. রুটে যাই। সেক্সুয়ালিটি বা অ্যাট্রাকশন নট সেম সেক্স ডিফারেন্ট সেক্স এইটা আমি বলবো না। আমি যে মানে মানে সবার সাথে আলোচনা করতে চাই যে এইটা তোমাদের কি মনে হয় যে এটা কি ফিজিক্যাল মানে বায়োলজিক্যাল বা ফিজিক্যাল কোনো জিনিস না, ইজ ইট মেন্টাল অর স্পিরিচুয়াল কোনো একটা জিনিস যে অ্যাট্রাকশন অর সেক্সুয়ালিটি বললেই বায়োলজি চলে আসে কিন্তু আমি বলবো অ্যাট্রাকশন। Right. সো Right. হোয়াট I ডু ইউ think- থিংক? টু মি, আমি যদি বলি আমার কাছে মনে হয় এটা মানে অ্যাট্রাকশনটা সাইকোলজিক্যাল আমার কাছে মনে হয়। ঠিক আছে, মানে আমি আই ক্যান চুজ টু আই মিন লাইক ম্যান, আই ক্যান চুজ, আমার কাছে যে মনে হয়, জানি না, বিকজ আই হ্যাভ নট মানে বিন থ্রু এনি আদার এক্সপিরিয়েন্স, সো হয়তো আমি এটা বলতে পারবো না, বাট আর ইউ শিওর? আমার কাছে এটা মনে হয়, হ্যাঁ, যে আমি চুজ করতে পারি যে আমি ছেলেকে পছন্দ করবো না মেয়েকে পছন্দ করবো, আমার কাছে মনে হয় এটা। ওকে আমার কাছে আমি স্টিভের সাথে একমত, কিন্তু আমার কাছে মনে হয় দ্য মাইন্ড হ্যাজ দ্য আলটিমেট সে, অলদো দ্য বায়োলজি প্লেজ আ পার্ট। আমাদের Yeah. হরমোনস এবং আমাদের আমাদের কি বলবো আমাদের অর্গানস, দিজ হ্যাভ আ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ড, আওয়ার বডি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যেটা আমাদের বেড়ে ওঠা, আমরা কাদের সাথে বেড়ে উঠতেছি, Yeah. আমাদের পাস্ট এটা অবশ্যই একটা বড়। মধ্যে দিয়ে আমাদের এক্সপেরিয়েন্স, তারপরে আমাদের মাইন্ডসেট, এইটা ইটস প্লেস আ বিগার পার্ট ইনটু ডিটারমাইনিং ওয়েদার what we are attracted towards or who we are attracted towards. So এইটা আমার কাছে এরকম মনে হয়। So that is for, I think এটা নিয়ে একটা বিষয় আছে, feel free to get in whenever you want, if you know about this. আমার মনে পড়ে যে the difference between gender and sex এরকম কিছু একটা আছে, যেটা হচ্ছে I think হচ্ছে বায়োলজি এবং সাইকোলজিটাকে ডিফারেন্সিয়েট করে অ্যাকর্ডিং টু দ্য কি বলবো আমি, যে আমাদের এখন যেসব টার্মিনোলজি ইউজ করা হয় বাই নন বিবলিক্যাল পিপল, বলবো যে আউটসাইড অফ মানে বিবলিক্যাল টার্মিনোলজি বা সায়েন্টিফিক বা এই এলজিবিটি কমিউনিটিতে যে টার্মগুলো ইউজ করা হয়, তখন they try to define what is gender and what is sex. You're assigned sex at birth, but your gender is, I don't know, fluid or something. I am sorry, Gender you is can a revoke my spectrum. license, please. জেন্ডার ইজ আ I don't স্পেকট্রাম want to বলো go to তারা। America. যে please. তুমি চাইলে 70% মেল 30% ফিমেল এন্ড 2% right. ডগ, আই ডোন্ট। Sometimes you can be a, you know, আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছিলাম যে এখন তুমি একটা সিজন হইতে পারো, ইউ ক্যান বি সামার। I choose to be winter.
I choose to Yeah. be I choose to be the space, time, and continuum of the world. একটু হেরেটিক Well, মনে হচ্ছে। well, before gender was just about female and male, but now, মানে হ্যাঁ, why are you surprised? আমি অন্য কিছু ভাবতেছিলাম, সরি। That gender used to be তার আগে কি ছিল আমি ওইটা ভাবতেছিলাম আর কি। Repent right now. Repent. Well, Shivda, well, it was as simple as it was. Mane, it was male and female, but এখন gender is something according to that community. Is you can choose. You can choose to be a male, female, or something else. A motorbike. I don't know. Dragon. bro, According- I would love to be a motorbike. I'm not Yeah, gonna lie. according to how you feel, or how you or what you are attracted toward. But আমি বলবো যে, I mean, just because you feel some type of way doesn't give you an excuse to become or label yourself something. For example, এখন যদি আমি বলি যে আমি তো চুরি করতে খুব ভালোবাসি, I love stealing, so I identify myself as a thief. মানে does that make sense? মানে আইডেন্টিফাই না করলে অন্যরা আইডেন্টিফাই করবে। Yes. করা লাগবে। You don't have to identify yourself, your actions. so just because I love stealing, I cannot identify myself as a thief. Like No. The bigger brain thing would be to do is you steal, then you identify as innocent. My brain. Yes, give me back. শয়ন bro, I can prophesy যে একদিন শয়ন হয় জেলে যাবে অথবা শয়ন CIA তে চাকরি পাবে, ঠিক আছে? মানে Yeah, যে কোনো জেল অথবা CIA। আমার মনে হচ্ছে আমি একটা প্রফেসাই করি, কয়েক বছর পর মাইক উইঙ্গার মেলভিনকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে পারে। Oh, আচ্ছা, Just joking, right, just joking. এখানে একটা বিষয় হচ্ছিল যে জেন্ডারের মানে Yeah. কি নিয়ে যে আমরা অনেক সময় চাই যে নিজেরা চুজ করে ফেলতেছি, বা শ্রাবন্তী বলে আগে এরকম ছিল না। সো বাট আগে কি তাহলে হোমোসেক্সুয়ালিটি ছিল না, বা এই হোমোসেক্সুয়াল অ্যাক্ট ছিল না? দেন মানে এটা Okay. কিভাবে এখন আমরা আলাদা করে দেখতেছি, বা আমার- আগের চেয়ে এখন কি ডিফারেন্ট? আমার মনে হয় আমরা একটু হোমোসেক্সুয়ালিটি এবং মানে হোমোসেক্সুয়ালের মধ্যে এখন না, আমার মনে হয় একটু জেন্ডার নিয়ে বেশি ই করতেছি। তো আমি বলবো যে যদি হিস্টোরিক্যালি যদি যাই, অবশ্যই এগুলো ছিল। কারণ যদি বাইবেলে যাই, দ্বিতীয় বিবরণ 22 অধ্যায়ে বলা আছে যে woman shall not wear a man's clothes, or nor a man shall wear a woman's clothes, because all who do are repulsive to the Lord. সো যদি আমরা এই বাইবেল ভার্সটা দেখি, তাহলে অবশ্যই এরকম ছিল যে পিপল হু ডিড দ্যাট, টু আমি বলবো ইমিটেট করার জন্য যে ছিল। আমি মনে করি, আমি জানি না এটা বাইবেলে এরকম কোনো স্টোরির কথা বলা নেই যে এই জিনিস হয়েছে যে ম্যান ট্রাইং টু বি আ ওম্যান। জন, ইয়েস, I want to ask a question. ও ইয়েস, সেটা হচ্ছে what is the difference between homosexuals and transgenders? Oh, And yes. সবাই কি LGBT community কি সবাই সেম? ইয়া। I think this is important. ওকে, আমার মনে হয় আমরা এলজিবিটি বলতেছি কিন্তু আমরা বলি না হোয়াট ইজ এলজিবিটি। কি লেটস গো বিরিয়ানি, আই ডোন্ট নো হোয়াট ইজ এলজিবিটি। Let's go biryani together. Yes, that is so good. ওকে, সো Seriously, আমার মনে হয় যে যেহেতু আমেরিকা ভিজিট করার ছেলে মেলভিন এটা যদি বলে, আমি খুব সম্মানিত বোধ করবো Oh yes. as the visitor of the homeland of the LGBTQ community. You should be the one to explain what is yes. LGBT. Let's get biryani together. I don't ওকে, আমার ওই মিমটা দরকার এখন, একটা হোয়াইট বোর্ড পিছনে, এবং Okay. আচ্ছা Okay. G stands for, আচ্ছা এইটা প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, G, L, T, B, they are all different groups, কিন্তু আমার ঠিক মনে নাই কত সালে, কিন্তু একটা নির্দিষ্ট সালে একটা নির্দিষ্ট ইনসিডেন্টের পরে তারা সবাই একই আমব্রেলার মধ্যে আসতে চাইছে, এবং তারা এই যে যখন আমরা রেইনবো কালার দেখি,
তখন তারা নিজেদেরকে এরকম রেইনবোর কালার গুলো লাইক তারা প্রত্যেকে আলাদা আলাদা কালার আলাদা আলাদা কমিউনিটিতে বিলং করে, কিন্তু তারা একসাথে মার্জ হয়ে একটা সুন্দর জিনিস রিপ্রেজেন্ট করতে চায়। দ্যাট ওয়াজ দেয়ার মানে বেসিক কনসেপ্ট বা বেসিক মানে প্ল্যান বা গোল, যে অনেকগুলো আলাদা আলাদা কালার বা অনেকগুলো আলাদা আলাদা পিপল গ্রুপ, কিন্তু তারা একসাথে হবে এবং একটা সুন্দর জিনিস তারা রিপ্রেজেন্ট করতে চায়, কমন পয়েন্ট, কমন জায়গা কোনটা ছিল? which is love, যে আমি যাকে ইচ্ছা আমি তাকে ভালোবাসতে পারি। ওকে, সো G stands for gay. তুমি সিরিয়ালি Gay যাও, সিকোয়েন্স এল ব্রেক থেকে শুরু করো। Yeah, I আচ্ছা, don't sorry, know yeah, why okay, it's skipping L. Yeah, yeah, yeah. ওর ওদের ছেলেদেরকে আগে L প্রায়োরিটি for losers, I don't know. ও এখানেও হায়ারার্কি Okay. মেইনটেইন করছে, ভেরি ব্যাড মুভি। তো এইটা এইটা একটা ভিন্ন ভিন্ন পডকাস্টের ভিন্ন এপিসোডের এপিসোড 9 দেখে আসুন। আচ্ছা, সো এল স্ট্যান্ডস ফর লেসবিয়ান। লেসবিয়ান হচ্ছে যখন একটা মেয়ে আরেকটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, সো সেটাকে আমরা বলি লেসবিয়ান বা সেটাকে বলা হয় লেসবিয়ান। গে হচ্ছে ছেলে এবং ছেলে, ছেলে এবং ছেলের মধ্যে। হ্যাঁ, এই অ্যাট্রাকশন কি অলওয়েজ সেক্সুয়াল, মানে বা ফিজিক্যাল? Yes. well, Yeah. হ্যাঁ হ্যাঁ, মানে Yes. এরকম না যে ফ্রেন্ডশিপের অ্যাট্রাকশন, যে ফ্রেন্ড হিসাবে আমরা ক্লিয়ার করে নিলাম যে আমি ভাই হিসেবে আমি একজনের প্রতি অবশ্যই আই Yeah, yeah, অনার it's a সামওয়ান, good আই friend. লুক আপ টু সামওয়ান, আই এম অ্যাট্রাক্টেড টু হিজ ওয়ার্ডস, এটা এক বিষয়। কিন্তু Yeah. লাইক সেক্সুয়ালি তার প্রতি ইন্টিমেট হওয়ার জন্য যে একটা প্যাশন বা ডিজায়ার, Yeah. যেটা বলে, সো ওইটা যদি ছেলের প্রতি হয় সেই ক্ষেত্রে গে, এবং মেয়ের প্রতি হলে লেসবিয়ান, যেটা বলছিলাম। ইয়া, লেসবিয়ান। ওকে, টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। সো B? ট্রান্সজেন্ডার হচ্ছে যারা যারা বলছে যে ওকে আই ওয়াজ বর্ন অ্যাজ আ বয়, আই ওয়াজ বর্ন অ্যাজ আ ম্যান, কিন্তু আই ফিল লাইক আমি আমি আসলে একটা মেয়ে। সো দে গো থ্রু আ বায়োলজিক্যাল সার্জারি এবং অনেক হরমোন থেরাপির মধ্যে দিয়ে তারা যায়, উইচ ইজ ক্রেজি অ্যান্ড ভেরি ব্যাড ফর ইউ। এবং তারপরে একজন ছেলে একজন মেয়ে হয়, একজন মেয়ে একজন ছেলে হয় বায়োলজিক্যালি, এবং 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 হরমোনি মানে তারা তাদের হরমোন চেঞ্জ করার জন্য থেরাপির মধ্যে দিয়ে যায়। দে টেক মেডিসিনস এন্ড ড্রাগস, এবং থেরাপি মানে ইটস আ লং প্রসেস, কিন্তু দে ডু ইট কারণ তারা মনে করে artificially basically changing their মানে body. জেন্ডার। their sex changing their sex, transgender. আচ্ছা, তারপরে এল জি বি, ও আই স্কিপ বি। You skipped B. তোমাকে B for ball. Okay, ও B আসলে মেইনটেইন করতে পারে না ছেলেটা। হ্যাঁ, Okay, I didn't do my homework, I guess. Okay, B stands for bisexual. B stands for bisexual. Bisexual হচ্ছে যারা Binary না? ছেলেদের প্রতিও না, it's bisexual. Bisexual stands for যারা ছেলেদের প্রতিও অ্যাট্রাকটিভ, মেয়েদের প্রতিও অ্যাট্রাকটিভ। সো এরা দুইজনকেই ভালোবাসে, এদের ভালোবাসা অনেক বেশি, সো এরা দুইজনকেই ভালোবাসে। Right. ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, আসলে লাস্ট নাই, এদের শেষ নাই, এদের প্রতিদিন প্লাসের পরে হ্যাঁ কিউ, প্রথমে আগে এলজিবিটি ছিল, দেন দে অ্যাডেড কিউ, দেন দে অ্যাডেড প্লাস, কারণ আর কত বলবে। ঠিক আছে, সো না দাঁড়াও, আমি তোমাকে বলি, আমার একটা ট্যাব খোলা আছে। লেট মি গিভ ইউ দ্য লেটেস্ট। কাম অন। ফুল নেম। Yeah, full name. Why not? LGBTQIP2SSSAA. Good luck. For real? আমার মনে হয় এটা এটা কত বছর আমি আমার মনে আছে আমি আর মেলভিন একদিন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, এবং আমাদের কাছে মনে হলো আচ্ছা এলজিবিটি ডোন্ট আস্ক ওয়াই। না কেন, হ্যাঁ আমেরিকা ভিসা অ্যাপ্লাই করার জন্য ও ইয়েস ইমিগ্রেশনে যদি প্রশ্ন করে, ইয়েস। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে এতগুলো লেটার দেয়া কেন, মাঝখানে টু দেয়া কেন, হোয়াট ইজ টু? ঠিক আছে, এখানে হচ্ছে এলজিবিটি QQIP2, তারপর SA এন্ড এটসেট্রা। তো এখানে আমার আর মেলভিনের প্রশ্ন হোয়াট ইজ টু। তো আমি আর মেলভিন একটু খোঁজ নিলাম যে হোয়াট ইজ টু, এবং খুঁজে পেলাম যে টু মিনস ইউ হ্যাভ ওয়ান বডি বাট দেয়ার ইজ টু স্পিরিট। I know some people
বাইবেলে বলা আছে একজনের মধ্যে 7 জন আসছিল, সো মেবি সামথিং লাইক দ্যাট। Shatta spirits, Steve. তখন 7 আসবে, তখন 7 You আসবে gotta আর কি। clarify 7 what. হ্যালো, Acha, Yes, I think we should mention the other two alphabets also. Q and A. It's interesting. Karon Q is I think I don't know how to Why? pronounce it. Like কি it's a questioning stage. Like they question their gender. They're confused. And A probably stands for asexual. They don't feel any sexual attraction toward anybody. They are basically a plant. They can produce Plant? right? I mean biologically asexual plants are not. হ্যাঁ অবশ্যই আছে, Back me আছে। up. বায়োলজিক্যালি। Okay, please continue. I'm sorry. Go ahead. Acha, Steve Dada asked a very good question. Dada বলছিল যে why মানে যেহেতু homosexuality was there in history, so এখন why it's rising, মানে why we could see this among our generation, অথবা like the number of the people in this community is rising. I would rather say রাইজিং এর চেয়ে, যেমন মানে আমি ওইখান থেকে কোয়েশ্চেন এরকম করেছিলাম যে তুমি বলছিলে যে আগে ম্যান এন্ড মানে ওয়েমেন ছিল, মেল এন্ড ফিমেল দুইটা জেন্ডার, বাট স্টিল দেয়ার ওয়াজ হোমোসেক্সুয়ালিটি, ঠিক আছে? এবং তখন কিন্তু কেউ থার্ড মানে থার্ড বাট মেবি এরকম বিভিন্ন জেন্ডার তখন কিন্তু কেউ আইডেন্টিফাই করতো না নিজেকে, বাট দেয়ার ওয়াজ হোমোসেক্সুয়ালিটি। এখনো জিনিসটা সেম, যে আমরা বলি দুইটা জেন্ডার হোমোসেক্সুয়াল এক্সিস্ট করে, বাট সাথে আমরা এখন আরো অনেক নতুন জেন্ডার দেখতে পাচ্ছি। সো এইটার মানে এখন এই মানে বিভিন্ন রকম জেন্ডার আইডেন্টিফাই করা মানুষের, এবং বিভিন্ন রকম সেক্সুয়ালিটি এক্সপেরিমেন্ট করা, এবং ওইভাবে তারা মানে নিজেকে শিফট করে ফেলা, মানে ওয়াজ ইট মানে লাইক দিস ফ্রম দ্য বিগিনিং, নাকি এটা শুধুমাত্র এখন থেকেই হচ্ছে? এবং আমাদের এই ব্যাপারে কি আই এম নট সেইং যে আমরা সব জানি, অবশ্যই দেয়ার মে বি সাম মোর রিসার্চ অ্যাবাউট দিস, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? তোমাদের কতটুকু জানা আছে এই ব্যাপারে? Okay, there's Bible বলে a lot of factors, Melvin. No, you finish. Okay, now I wanted to mention this, Karon, it's from my own personal experience. I feel like the media and the mainstream plays a very big role in this. Karon jebabe show te ba video se social media te eta normalize kora hocche, it's almost feels like it's okay. নট অনলি Well- নরমালাইজ, হচ্ছে প্রমোট করা হচ্ছে। আই মিন Promote kora hocche, and it is shown to be something very good and to be proud about. Nami pride, ঠিক আছে? yes, So you Yes. can see that. and এটা unconsciously it's being promoted. And specifically I want to mention about a show called Modern Family. I don't know if you guys have heard about it, but it's basically a show about a gay couple, and then basically it's a very modern family. It's a comedy show, but I feel like যখন আমরা এরকম শো দেখি বা এরকম ক্লিপস দেখি ইউটিউবে বা ফেসবুকে, we are unconsciously we are normalizing that this is okay, this is funny. So আমরা যখন এটা দেখবো, we will feel like, oh, okay, this is fine, this is okay, because I saw this in a show. So I feel like songs, especially Lady Gaga actually has a song. It's called Born This Way. It's basically an anthem about this community. She's promoting je you're just born this way, kind ki kora ache. So I feel like media and social media plays a very important role. Yeah, I Melvin, absolutely you're agree. saying something. I absolutely agree. Shows, TVs, whatever we consume, it definitely makes us who we are. এবং আমি শোজ বা আমি কি কনজিউম করতেছি এটা নিয়ে যখন আমি কম্প্রোমাইজ করি, তখন ওইটা আমার ইজিলি নর্মালি আমার মাথার মধ্যে নর্মালাইজ হয়ে যায়। আমি কাকে যেন প্রান্তদাকে বলতেছিলাম অ্যাবাউট সাম শো, যেটা আমি আই সেড যে আই উইল নট ওয়াচ ইট বিকজ ওইটার মধ্যে দে হ্যাড থিংস দ্যাট একটু অফেন্সিভ ছিল, একটু না বেশ অফেন্সিভ টুয়ার্ডস ক্রাইস্ট এন্ড The boys. Yeah, boys. They had things that were like I was Vulgar. probably overreacting at
পয়েন্ট, হ্যাঁ একটু ওভার রিয়াক্টিং প্রবাবলি, কিন্তু 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 দ্যাট ইজ হাউ আওয়ার, ইভেন ব্যাক দেন আই হ্যাড মাই পয়েন্ট রিমেইন ভ্যালিড, যে মানে দিস থিংস নর্মালাইজ ইন আওয়ার হেড, মানে এটা একটু একটু করে ইন্ডক্ট্রিনেট করে আমাদের মধ্যে, ইভেন না, ইভেন এখন when we know the truth. এখন আমার কথা হচ্ছে যে মানে এটা আমাদেরকে পুশ করা হচ্ছে বা আমার মিডিয়াতে কনজিউম করছে, বাট হোয়াটস রং অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? এবং এটা তোমার কাছে, আমরা যখন কথা বলছি এমন ভাবে অ্যাজ ইফ ইটস সামথিং ব্যাড অ্যান্ড রং হুইচ উই থিঙ্ক, ঠিক আছে? এবং আমাদের কাছে মনে হয়, এবং তাহলে আমাদের এই জিনিসটা খারাপ মনে করার কারণ কি, বা যারা খারাপ মনে করে না তারা কেন খারাপ মনে করে না, লাইক ওয়াই আর উই লাইক থিঙ্কিং ইট সামথিং ভেরি ব্যাড, ঠিক আছে? এটার বেসিসটা কি আমাদের? আমি খুব নর্মালি বলবো যে যদি কেউ প্রশ্ন করে যে কেন তুমি মনে করো যে হোমোসেক্সুয়ালিটি এটা এটা খারাপ, Well, আমার যদি কেউ এই কথা আমাকে প্রথমে জিজ্ঞেস করে তাহলে আমি তাকে প্রশ্ন করবো, I will do a counter question যে ওকে, what is your standard of good and evil? ভালো এবং খারাপের স্ট্যান্ডার্ড কি তোমার কাছে? তুমি যে বলছো যে যদি তুমি মনে করো যে হোমোসেক্সুয়াল বিহেভিয়ার বা এই ধরনের কমিউনিটিতে যারা বিলং করে দে আর ওকে, দে আর ডুইং গুড, সো তোমার স্ট্যান্ডার্ড কি ভালো এবং খারাপের? তুমি কোন স্ট্যান্ডার্ড দেখে, কোন স্ট্যান্ডার্ডের উপর দাঁড়িয়ে, কোন কিছুর উপর দাঁড়িয়ে তুমি বিচার করছো যে ওকে এটা ভালো এটা খারাপ? আমরা যেটার উপর দাঁড়িয়ে বিচার করি এবং সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য আমাদের স্ট্যান্ডার্ড। যদি বাক্য বলে ইটস ব্যাড তাহলে ইটস ব্যাড, যদি বাক্য বলে ইট ইজ ওকে, ইট ইজ হোলি, দেন ইট ইজ ওকে, ইটস হোলি। সো বাইবেল বলছে যে, উপদেশকে বলছে যে সূর্যের নিচে কোনো কিছুই নতুন, কোনো কিছুই নতুন না। সো অনেকে ভাবে যে এলজিবিটিকিউ, এই যে কমিউনিটি, এই যে মুভমেন্ট, এবং অনেকে বলছে যে দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মুভমেন্ট রাইট নাও ইন আওয়ার ওয়ার্ল্ড, দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মুভমেন্ট এই সময়, but I knew that issue discipleship, the church movement was the fastest one. Yeah, so এই সময় this is one of the fastest growing movement, এবং so this is not new, this is not new. আমার, if I'm not wrong, 2015-তে আমেরিকান সরকার, তখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন, এবং প্রেসিডেন্ট ওবামার সরকারের সময়, দায়িত্বের সময় তিনি এই আইন পাস করেন যে ওকে, গে ম্যারেজ ইজ লিগাল। সো একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করতে পারবে লিগালি, একজন মেয়ে আরেকজন মেয়েকে লিগালি বিয়ে করতে পারবে। এবং যদিও তার আগে আমেরিকার শুধুমাত্র একটা স্টেট, মনে হয় অ্যারিজোনা, শুধু এটাকে অ্যালাউ করেছিল, কিন্তু তার পরবর্তীতে এইটা খুব জেনারেলাইজড হয়ে গেছে, এখন সবাই এটা লিগালাইজ করেছে, এবং আস্তে আস্তে দেখেছি যে পৃথিবীর অন্যান্য দেশও এটাকে অ্যাডপ্ট করেছে, এবং তারা বলছে যে না, লোকেরা ভালোবাসতে আর দোষ না, তুমি যদি একটা ছেলেকে ভালোবাসো, হোয়াটস রং উইথ দ্যাট? ওয়েল, দিস ইজ নট নিউ, এইটা 2015 থেকে শুরু হয় নাই, এইটা সৃষ্টির পর থেকে এই মানুষের পতন, মানুষ যখনই ফেল করেছে ঈশ্বরের আইন পালন করতে, তারপরে আমরা এই ডিস্টার্বিং বিহেভিয়ার দেখেছি। প্রান্ত যদি এই বিষয়টা বলে, প্রান্ত এই বিষয়ে আমি মনে করি যে হিজ ভেরি নলেজেবল। Why is it disturbing? মানে যদি একজন মানে ভালো, এটা ওরা যেটা মানে বলছে যে ইটস লাভিং, বা আমরা একে অন্যকে ভালোবাসা থেকে অ্যাট্রাক্টেড হচ্ছি, দেন এটা মানে ডিস্টার্বিং কেন মনে হচ্ছে, বা what's wrong here? আমি বলবো যে দুই ভাবে, আমি বলবো মেলভিন যেটা বলছে যে হোয়াট ইজ আ স্ট্যান্ডার্ড, লাইক ওয়াই উই থিঙ্ক ইট ইজ গুড অ্যান্ড ব্যাড। আমি বলবো যে বিকজ অফ গড উই থিঙ্ক দিস ইজ গুড স্ল্যাশ ব্যাড। যদি গড না থাকে, আমরা যাই বলি না কেন, অ্যাবসলিউট গুড এবং ব্যাড বলে কিছুই নেই। মোরালিটি নেই, অ্যাবসলিউট মোরালিটি বলে কিছু নেই, এভরিথিং ইজ রিলেটিভ, নো অবজেক্টিভ মোরালিটি। তো আমি বলবো এইটা একটা। কিন্তু এখন কথা হচ্ছে যে বাইবেল কি বলতেছে বা ঈশ্বর কি বলতেছে। যদি আমরা বাইবেলে দেখি, আমি বলবো, আমি একটু বাইবেলের শুরু থেকে শুরু করি, পুরাতন নিয়ম থেকে যদি শুরু করি, আমার মনে হয় সদম এবং গমোরার ঘটনা আমরা অলমোস্ট সবাই জানি, এবং যদি না জেনে থাকি আমি অত ডিটেলসে যাবো না, কিন্তু এখানে দেখা যায় যে লোটের সাথে একটা স্বর্গদূত দেখা করতে আসে, এবং সেই শহরের লোকেরা তারা সেই স্বর্গদূতদের সাথে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে চায়, এবং এটার কারণে ঈশ্বর এত রাগ হয় এবং সে এত অ্যাংরি হয় যে সে পুরো সেই দুইটা শহরকে
বলা আছে যে সালফার দ্বারা, গন্ধক দ্বারা সেই পুরো শহরটাকে মিশিয়ে ফেলে। এবং একটা ফান ফ্যাক্ট, যদি সেই আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখছি যে সদম এবং গমরা ইসরায়েলের যে জায়গায় ছিল, ইসরায়েল বা প্যালেস্টাইনে, সেই জায়গায় এখনো সেই সালফারের বল পাওয়া যায়। একটা আর্কিওলজিক্যাল ফ্যাক্ট। সো এইটা হচ্ছে পুরাতন নেমে। তোমরা যদি আরো জানতে চাও, এটা জাজেস 19-এ অথবা বিচার কর্তৃগণ 19 অধ্যায়ে এখানে আরো ভয়ঙ্কর ভাবে ব্যাখ্যা দেওয়া আছে এই বিষয় নিয়ে। এবং কাউন্টলেস বাড়ি বাইবেলে দ্বিতীয় বিবরণ লেবীয় পুস্তকে অসংখ্যবার বলা আছে যে একটা একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলা আছে a man will not lie with another man because it is repulsive to the eye of the Lord. সো এরকম কাউন্টলেস বার বলা আছে। ওকে, তখন প্রোগ্রেসিভ খ্রিস্টানরা আমাকে অ্যাটাক করবে যে ওকে প্রান্ত, এটা তো পুরাতন নিয়ম। সরি প্রান্ত, আমরা এখন আর পুরাতন নিয়ম ফলো করি না, তাহলে তোমার সুকার খাওয়া ইলিগে। এখন আমার কথা হচ্ছে যে পুরাতন নিয়ম ফলো করি না, ওকে ফাইন, একটু থিওলজিক্যালি একটু ভুল হইলো, কিন্তু ওকে ফাইন, আমরা পুরাতন নিয়মের সব নিয়ম ফলো করি না। তো নতুন নিয়মে এখানে অনেকবার বলা আছে যে আমরা এই জিনিস করবো না। যদি প্রথম করিন্থীয় 6 অধ্যায় 9 পদে আমরা যদি পড়ি, এখানে আমি বাংলায় যদি একটু পড়তে চাই, যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না, তা কি তোমরা জানো না? তোমরা ভুল করো না। যাতে এখানে তারপর বলা আছে কারা কারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। বলা আছে যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, ইংলিশে বলা আছে মেল প্রস্টিটিউট, এবং লাস্টে বলা আছে যে পুরুষেরা সমকামী। আমার মনে হয় আমরা অনেক ইংলিশ ব্যবহার করছি গে, হোমোসেক্সুয়াল, তো বাংলায় হচ্ছে এই শব্দটার মানে সমকামী। সো আমি বেশি ডিটেলসে যাবো না, কিন্তু এই সমকামী এই ওয়ার্ডটা নিয়ে, এই ওয়ার্ডটা গ্রিক শব্দ হচ্ছে আর্সেনোকোয়েটায়। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। অনেকে বলে যে এটাকে রেপিস্ট, অনেকে ট্রান্সলেশন করে, অনেকে বলে চাইল্ড মলেস্টার, অনেকে বলে স্লে, অনেক ব্যাখ্যা আছে। কিন্তু লেট মি টেল ইউ, ওগুলো হচ্ছে লোকেরা ট্রাইং টু ইনপুট দেয়ার থিঙ্কিং ইনটু দ্য স্ক্রিপচার। কিছুটা আইসিজিএস হয় এখানে, কিন্তু যদি তুমি কনটেক্সট অনুসারে পড়ো এবং লেক্সিক্যালি যাও, এটার মানে হচ্ছে এটা যদি লিটারাল মিনিং ধরো আর্সেনোকোয়েটা, এটা মানে হচ্ছে মেল বেড, পুরুষ বিছনা। তো ওইখানে বলা হয় যে আ ম্যান হু লাইজ উইথ আনাদার ম্যান, এটার মানে হচ্ছে আর্সেনোকোয়েটা। সো ক্লিয়ারলি বাইবেলে বলা আছে যে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি। ওকে, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। ইংলিশে বলা আছে যে এনিওয়ান হু ডাজ হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দে উইল নট ইনহেরিট দ্য কিংডম অফ গড। সো আমি বলবো এই কারণে আমি মনে করি যে আমি বলবো যে হোমোসেক্সুয়ালিটি ইজ নট রাইট ইন মাই, আমি বলবো ইন মাই এজ না, যেহেতু there is a God, there is absolute morality, homosexual activity is bad. Okay. Right. Even I absolutely agree with যেটা প্রান্ত বললো, and I also wanna mention this যে যখন আমিও মনে করি যে homosexuality is a sin, এবং when I make this statement, I'm not saying in a judgmental mode যে আচ্ছা তুমি তো sinner because you're homosexual, but this is not my morality. I don't make my morals. I speak on the basis of the scripture. এবং মেলভিন যেটা বললো যে as a believer we should always go back to the scripture, because I think Timothy it says যে scripture is God breathed. It's perfect for rebuking, teaching. So as a believer we always go back to the scripture to see if it aligns with the truth. So I think Kevin খুব ভালো একটা স্ক্রিপচার তুলে ধরলো ফ্রম কোরিন্থিয়ান। এটা মানে খুবই ক্লিয়ারলি বলা আছে ইংলিশে, it says that they cannot inherit the kingdom. So basically they're saying that if you practice homosexuality, if you follow such things, you cannot inherit the kingdom. So ওখানে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে, it's like you do this, you cannot inherit. So answering to that question, obviously homosexuality is a sin according to God's law or God's standard. So that's Okay. a very good Okay. So
আমরা বুঝলাম যে কেন এটা আমরা বলতেছি ইটস আ ব্যাড থিং, রাইট? বাট এখানে আই Now হ্যাভ come- ফিউ মোর কোয়েশ্চেন্স এগেইনস্ট দ্যাট, ঠিক আছে? মানে আমি জাস্ট যদি ওইভাবে চিন্তা আমার করি। আমার- আমি আমি নিজে এটা বলতেছি, ওকে, বাট ওয়াই, বাট এটার ওয়াই, বিরুদ্ধে কেন? রুখে দাঁড়ানো চয়ন, হ্যাঁ বলো। রাইট রাইট, কিন্তু কেন? মোস্ট অফ দ্য টাইম এইগুলা সবাই মোস্ট অফ দ্য টাইম আমরা জানি যে বাইবেলে এটা নিষিদ্ধ, ঈশ্বর এটা অ্যালাউ করেন না, এটা পাপ হিসেবে বলা হয়েছে। কিন্তু তারপরে দ্য কোয়েশ্চেন ইজ দিস, কেন? তো যে ওই যে একটা জিনিস বলতেছিল যে আই এম বর্ন দিস ওয়ে বা সামথিং, তো এই বিষয়ে মানে কেন ঈশ্বর আমাকে তাহলে শাস্তি দিচ্ছে? হাউ আই এম নট অ্যালাউড টু, ওকে ওকে আমি মানে না না আমি- না মানে এইটা নট দ্যাট, বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড সিন, বাট হোয়াট ডু আই ডু? ঠিক আছে, বাট Okay. আমার তো এম আই নট অ্যালাউড টু হ্যাভ, মানে কি বলবো, রিলেশনশিপ? এম আই নট অ্যালাউড টু লাভ দ্য ওয়ান হু আই এম অ্যাট্রাক্টেড টু লাভ? এবং ঈশ্বর কেন এটা করলেন? এটা বলা হয়ে থাকে যখন আমরা এতক্ষণ যা কোট করছি সেটা হচ্ছে ফ্রম ওল্ড টেস্টামেন্ট, ফ্রম ওয়ার্ডস অফ পল। রাইট যিশু কখনো বলে নাই, ঠিক আছে? যিশু বলছে লাভ ইওর নেইবার, হ্যাঁ, অ্যাজ ইয়োরসেলফ। সো অনেকে এটা ইউজ করে স্ক্রিপচারটাকে, যে জাস্ট প্রিচ অন লাভ এন্ড গ্রেস, হ্যাঁ। যদি আমরা বলে যে জাজমেন্টের কথা বলছে, বাট এটা অনেক ইউজ করে যে যিশু বলছে ভালোবাসাই মেইন, মানে সমস্ত আজ্ঞার ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা। বাট দে ফরগেট, এরপরে বলা আছে পুরো ব্যবস্থা ঝুলে আছে আজ্ঞার উপরে, ফুলফিলমেন্ট হচ্ছে এই লাভের এক্সপ্রেশনে। ব্যবস্থা মেনশন করে যে হোমোসেক্সুয়ালিটি ইজ সিন, ঠিক আছে? সো মানে আই এম জাস্ট সেইং যে নিজের ডিফেন্ড করতে বলে যে হ্যাঁ, যখন যিশু যদি বলে যে সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ, এই যে কেভিন অলরেডি জাজমেন্টের সাইন পিছনে দিয়ে দিচ্ছে। তো এটা এটা একই সাথে মানে আমরা হয়তো অনেক কিছু মিস ইন্টারপ্রেট করে বা অনেক রকম আমাদের চিন্তার সাথে অ্যালাইন করার জন্য অনেক কিছু অ্যাড করে বলতে পারি, বাট আমাদেরকে ওইটা ভাবতে হবে যে আসলে যিশু বলে নেই মানে এই না যে এটা অ্যালাউ। ওকে আমি জাস্ট Okay. Wait. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট আমি আরো একটু বিষয়, মানে ওই যে ওয়াইয়ের সাথে আমি এটা আরো ক্লিয়ার ভাবে বলি যে আমি চয়নের প্রশ্নের উত্তর দিতে চাই, এইটা হচ্ছে। রাইট আচ্ছা, আমার ওয়াইয়ের ভালো সাথে analogy। ক্লিয়ার ভাবে ভালো ক্লিয়ারলি যদি আমি বলি যে যদি, কারণ আমরা কি এটা বলতেছি যে ইটস অল সাইকোলজিক্যাল অর ইট ক্যানট বি এনিথিং, মানে এটা তো আমাদের এখানে কি কেউ আমরা আছি যে আমরা এই একই রকম অ্যাট্রাকশন ফিল করছি যে আমরা বলতে পারবো যে ইট ইজ উইথ কনফিডেন্স, ইট ইজ এর মাইন্ডসেট থিং এন্ড ইটস নট সামথিং আই এম বর্ন উইথ? মোস্ট অফ দ্য টাইম আমি এরকম শুনছি অনেকে or they think about it this way, they're born, they may be born like that, we don't know. Yes, Okay. in that case why are they not allowed to express themselves? Why I are they think- not allowed to have that? Yeah, I মানে- wanna যদি answer- একজন straight man, Sorry. if a straight man and a straight woman are allowed to have the relationship, and আমি born not straight, ধরে নিলাম, why am I not allowed to express my feelings, my attraction? এটা কেন ঈশ্বর দেন? Why, if I express it, why a loving good God will judge me? Why will a loving good God not allow that? So yes, প্রশ্ন। Yeah, I think I want to go back to my thief analogy. মানে নিজেকে আমি যখন thief হিসেবে আইডেন্টিফাই করলাম, I think what we miss out is we see homosexuality as a মানে কি বলবো, it's a different thing, but বাকি scene is আলাদা, মানে we put them in a different box, and এটা গড homosexuality গিভেন। it's about emotions, it's about love, so এটা আমরা খুব মানে টেন্ডার দিয়ে খুব মানে কি বলবো আলাদা চোখে দেখি, but all I want to say is when we were born with sinful nature, right? এখন আমি I cannot speak for those who actually feels that way, because it's a real struggle, এবং I am not looking down on them saying তুমি কেন এরকম ফিল করো, ফিল করতেই পারে, and different people has different inclination, different desire. অনেকে হয়তো animals খুব পছন্দ করে, অনেকে হয়তো I don't know pineapple পছন্দ করে, they feel attracted toward fruits, I don't know, it might happen, but
অনেকে আম পছন্দ করে না, মানে আই ডোন্ট নো হাউ, ঠিক আছে। আম আম they will অনেক- inherit the kingdom of God. অনেকে হয়তো chosen দেখতে পছন্দ করে না, it's their personal preference. হু So- কে এইটা মানতে পারবো না আমরা 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 আমি পারছি না, আমি 30 সেকেন্ড আমার ক্যামেরা বন্ধ রাখবো। ওকে আমিও No, you guys are being judgmental, but yeah, so my point is everybody has those desires and different affections আমি বলবো, but necessarily you don't have to act on them. এবং Bible is very clear about it যে you will have those sinful natures. Many people may struggle with homosexual feelings. Many people might struggle with other addiction, probably other sexual addiction, probably pornography or self-pleasuring or different kind of addiction. So I would say this all thing falls back to sexual immorality, jeta is outside of God's design, God's purpose. ওটা আমরা পরে যাব, but which is why scripture encourages us you really have to deny yourself and follow me, follow the cross. So just saying oh I was born this way, so if I was born this way I can say oh I like stealing, or I like bullying others, I like being prideful, but I was born this way. So কেন বাকি যে sinful act গুলো আমরা বলবো যে না এগুলো তো আমরা সেলফ ডিনাই করবো, বাট যারা হোমোসেক্সুয়াল ওরা বলবে বাট আই ওয়াজ বর্ন দিস ওয়ে, আমার কিছু করার নেই, আই ওয়াজ বর্ন দিস ওয়ে। বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি be born again. So you just cannot say I was born this way, but scripture says when you're born again you are new creation. So when you're new creation, God will give you Old is new gone. heart. Yes, old is gone. is here. So yeah, I don't know, Choyun, if that answers your question about that না, statement. প্রান্তদা বলুক, তারপরে I want to এখানে আমিও চয়ন, I want to আরেকটু অ্যাড করতে চাইলে প্রশ্ন করতে পারো চয়ন। হ্যাঁ, আমি আরেকটু এখানে একটা বড় সড়ো বাড়ি দেবে তোমাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ না ওকে আমি শ্রাবণীর পয়েন্টের সাথেও কিছু ওকে ওয়েট স্টিভ দা কিছু বলতেছি, সরি আই এম ভেরি না, সরি। বলো। আচ্ছা, বিষয় হচ্ছে যে now since you're putting homosexual feelings in the same category as what a straight man may feel for a woman, right? যেটা আমরা এক্সপ্রেস করতে we are not allowed. You're saying যে আচ্ছা ঠিক আছে, the same way যেমন before marriage আমাদের just because I'm attracted to a woman I should not engage. I mean, God does not allow that as well, right? So you're putting homosexual feelings in the same category. Am I right or wrong? মানে That same sort of thing যে I feel the urge to literally murder someone. I was born a serial killer. I identify as a serial killer, so I'm gonna kill people. I'm born that way. ঠিক আছে? That's extreme. That is definitely not allowed. But when I say I'm a straight man, I am attracted to a straight woman and I want to have physical relationship with this woman. এবং God says, আচ্ছা ঠিক আছে, but there is a boundary. There is a given context where you have to, where you are allowed to express that emotion, feeling. But why is a homosexual person not even given that chance to express, even in a given boundary? I think that all falls back to the purpose of, I think sexuality and marriage has a very definite connection, and I think the purpose of sexuality and marriage is all, it all goes back to Genesis. I would say যখন in Genesis it talks about men and women. It says men and women. God never said Adam and Adam, or I don't know, Eve and Eve, or Adam and Steve. Adam and Steve. Or saw this I don't coming. know, or Adam giraffe, some sort of monkey, or I don't know. Yeah, but God was really specific. He said it was men and women,
And when he created men and women, he said it was good. He said it was good. So if you are somebody who is saying, nah, I think God made a mistake, or I think God was confused, that means you're questioning God's creation. Yeah, I think ওই যে চয়ন যেটা question করলো যে why is a straight man expressing his feelings toward a woman is fine, but not a woman to woman or men to men, is that it doesn't fall in the design of God. It doesn't fall according to what God has designed. So what God has designed, if you go for it, it will cause distortion. It will, when I think about it, it's unnatural. Like how, like I don't know. I mean, God's commandment একটা ছিল যে go and be fruitful. How are you going to be fruitful, my friend? I don't know. So Go and be lustful. distortion. এবং মানে homosexual relation, it never brings life. It never brings life. দেখো, when God designed man and woman, তাদের এই relation will bring life. এটা জীবন নিয়ে আসবে। কিন্তু homosexual relation, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে relation, it never brings out life. এটা কখনোই নতুন কোনো কিছু ক্রিয়েট করে না। So this is not God's design. This is not the natural design. Right. So আমার সুযোগ দেওয়া উচিত এখন অনেকক্ষণ ধরে। আমি জাস্ট একটা বিষয় অ্যাড করি সো সেটা হচ্ছে যে as we talking about sexuality এবং এটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড হচ্ছে ঈশ্বরের পারপাস এন্ড ডিজাইন, যেটা অলরেডি শ্রাবন্তী মেলভিন বলতেছিল। সো আমরা যদি এই পারপাস এন্ড ডিজাইনটা স্কিপ করে যদি আমরা সেক্সুয়ালিটিটা এক্সপ্লোর করতে যাই, সেটা আসলে মানে ইটস মিসিং আউট দ্য হোল পয়েন্ট। ঠিক আছে, এবং আমাদের অলমোস্ট বলা যায় এই যে ওয়ার্ল্ডে আমরা যে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস হচ্ছে এখন, ইটস অল বিকজ অফ দ্যাট। আমরা পাপের কারণে আমরা আসলে আমাদের ইচ্ছা অনুসারে অনেক জিনিসকে ইউজ করতেছি, গোয়িং আউট অফ ইটস পারপাস এন্ড ডিজাইন এবং গডের উইলের বাইরে, এবং সেই জন্য কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে, সেম এজ সেক্সুয়ালিটি। এবং এখন আমরা এই এপিসোডে কথা বলছি হোমোসেক্সুয়ালিটি নিয়ে, নেক্সট এপিসোডে হয়তো আমরা কথা বলবো পর্নোগ্রাফি এন্ড অন্যান্য অ্যাবিউজ নিয়ে। ঠিক আছে, এবং সেগুলো তো দেখবো যে সবকিছুই ইট ওয়াজ মেন্ট ফর গুড ঈশ্বর দ্বারা, বাট যখন এটা আমাদের সিনফুল নেচার ফ্লেশের ইচ্ছা থেকে যখন আমরা এটা ইউজ করতেছি ফর আওয়ার মানে লাস্টফুল ডিজায়ার্স বা আমাদের ইচ্ছা মতো, তখন এটা এটার পারপাস অরিজিন থেকে সরে যাচ্ছে, এন্ড দেন ইটস নট ক্রিয়েটিং সামথিং মিনিংফুল, এবং লাইফ বা এটা মানে লাইফে ভ্যালু অ্যাড করার মতো কিছু হচ্ছে না। এন্ড সেটা আমাদের ওই টেম্পোরারি প্লেজার দিচ্ছে, এবং সেটা অনেক নেগেটিভ বিষয় দিচ্ছে, ড্রাগসও দিচ্ছে, অন্যান্য অনেক কিছু দিচ্ছে। এন্ড দিস সিজন উইল বি অল অ্যাবাউট দিস থিংস, যেটা টেম্পোরারিলি আমাদেরকে মানে আনন্দ দেয় বা আমাদেরকে মনে করে উই আর ডুইং সামথিং গুড এন্ড আমরা উই বিকাম প্রাউড অ্যাবাউট দ্যাট, কিন্তু আসলে ইটস নট দ্য রাইট ওয়ে। এবং উই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য পারপাস এন্ড ডিজাইন অফ দ্য থিংস, এবং উই নিড টু লুক, আমার নিজেদের দেখা উচিত যে আসলে আমরা যে জিনিসগুলো করতেছি আউট অফ ডিজাইন, এটা আসলে উচিত না। সেম গোস ফর সেক্সুয়ালিটি। এবং ইন জেনারেল চয়ন যেটা বললো যে কেন একটা ছেলে একটা মেয়ের প্রতি মানে দেখাইতে পারবে, আমি বলি হ্যাঁ দেখাইতে পারবে, বাট দ্যাটস অনলি আফটার ম্যারেজ, মানে ওইভাবে পুরোপুরি ফুললি এক্সপ্রেস করতে পারবে আফটার ম্যারেজ। সো এইখানেও গডের পারপাসটা আছে বলেই উই এক্সপেক্ট যে এটা ম্যারেজের পরে হোক। ঠিক আছে, আমরা আলোতে আসলাম। হ্যাঁ, রাইট। সো যদি এটা ম্যারেজের আগে হয়, ম্যারেজের আগে যদি বেশি এক্সপ্রেসিভ হওয়া শুরু করে, দেন সেটাও ঈশ্বরের উইলের বাইরে যায়, and that also doesn't bring life and goodness. ঠিক আছে, সো সেইটাও তখন মানে অ্যালাউড না। তো তখন যদি বলি না আমি তো স্ট্রেইট, আমি তো মেয়ের প্রতি দেখাচ্ছি ছেলে হয়ে, বাট স্টিল দ্যাটস নট অ্যালাউড, কারণ এটা গডের পারপাসের বাইরে সেক্সুয়ালিটি প্র্যাকটিস করা হচ্ছে। সো আই এম সেইং যে আলটিমেটলি মানে একটা যদি সাম আপ করি ব্যাপারগুলোকে যা আলোচনা হলো এই পয়েন্টে, যে সেক্সুয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো অ্যাজ লং ইটস প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস এন্ড ডিজাইন এন্ড উইদিন দ্য বাউন্ডারিজ বাই দ্য উইল অফ গড, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এর বাইরে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাবিউজ করি বা নষ্ট করতেছি আমাদের সিনফুল নেচার থেকে। আলোতে আসলো বা চলে গেল। It reminds me of a quote. One time a preacher said, intimacy of sex, if you do it outside the fireplace in the house, it will burn the house. But if you do it on the right place, it will burn, like the wood would burn. So Steve Dada jeta bolchilo je anything which is finding joy outside of Christ is idolatry. It's not what God wants for you.
অ্যান্ড স্পেশালি এটা একটা সমস্যা হচ্ছে যে মানুষগুলো এই কমিউনিটিতে থাকে, দে মেক দিস সেক্সুয়াল থিং their sexual as an identity. And that's where they belong. That's where they identify themselves as. So it's a problem because pride ideology encourage people to find satisfaction um, in something other than Christ, if we look at it in a biblical way. And it's a very problematic thing. Karon, we should be having or finding our identity through Christ, through our relationship with God, not from something else. So it's very problematic. Sorry, Kevin, you were saying. এমন কেউ যদি থাকে যে আহ, মানে মানে খ্রিস্টান না, ঠিক আছে, সে যিশুকে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না, হি ডাজন্ট বিলিভ ইন এ গড, এবং এবং মানে সেও যদি হোমোসেক্সুয়ালিটি প্রমোট করে বা এটার পক্ষে যদি কথা বলে, মানে সেখানেও কি এটার এগেইনস্টে বলার কোনো আমাদের জায়গা আছে নাকি? ইটস অল অনলি থ্রু স্ক্রিপচার দ্যাট মানে উই ক্যান মানে টক এগেইনস্ট দ্যাট? দেখো, বিষয়টা হচ্ছে ইটস ন্যাচারাল, ঠিক আছে, যে যাই বলুক, মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত হোমোসেক্সুয়ালিটি উইল বি আনন্যাচারাল। এটা এটা কেউ কোনোদিন ন্যাচারালি দেখবে না। যে যতই একসেপ্ট করুক, সেটা কখনোই ন্যাচারাল হবে না, ঠিক আছে। এন্ড দ্যাট বিকজ অফ গড। বাট যারা বিশ্বাস করে না ঈশ্বরকে, তারাও এটাই একসেপ্ট করবে যে দিস ইজ নট ন্যাচারাল। যদি আমরা নেচারে যাই, হোমোসেক্সুয়াল অ্যানিমালস বলে কিন্তু কিছু নেই, ঠিক আছে। আমি একটা জানি না কোথায় যেন দেখছি, বাট দেয়ার ওয়ার সাম রিসার্চ যে অনেক সময় মানে কিছু কিছু এনিম্যালও তারা মানে হয়তো মানে ছেলে ছেলে এনিম্যাল দে বন্ডেড টু টেক কেয়ার অফ এ বেবি, ঠিক আছে, বা এরকম এরকম কিছু নাকি রিসার্চ করে আছে। এবং that is not the same as the আমি বলবো homosexual relationship. হিউম্যান হোমোসেক্সুয়ালিটি আর অ্যানিমাল That is not the same thing. Human homosexuality এর নামটাই আছে sexuality. ওদের মধ্যে এই সব জিনিস দেখা যায়, ঠিক আছে। দেখা গেল দ্যাট ইজ ভেরি ভেরি আনন্যাচারাল, এবং এমন সময় যেখানে হয়তো বা সে সুযোগ নেই। ওকে, আমি আন্ডারস্ট্যান্ড যে when মানে আমরা পাপে যখন পতিত হইছি, উইথ দ্য হিউম্যান দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ কার্সড, ঠিক আছে। এবং আমরা মানে শুধুমাত্র যে মানুষরাই কার্সের মধ্যে পড়ছে এমন না, কিন্তু পুরো let's go, Trio is complete finally. তো আমি যে কি খুশি, আমার ঘরের সবাই ঘুমাচ্ছে কিন্তু আই জাস্ট ক্ল্যাপ অনেক জোরে। ওকে, ঠিক আছে, that was the banger. Third That time. is আচ্ছা, very তোমার unprofessional. I am Okay. sorry, but জান, তোমার প্রশ্নর কি কোনো উত্তর বাকি আছে? তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার আমার মনে হচ্ছে কারণ এরন চলে আসছে, আর আমরা আমাদের পডকাস্টই বন্ধ করে দিতে হবে। জয়নের পুরো ফ্যামিলি ক্যামিও হয়ে গেছে। So this is the end, guys. Thank you for being with us today. আমি ভবিষ্যতে চিন্তা করতেছি someone else. ওকে, জয়ন, কিছু একটা বলতেছিলি তুই। আমার আলটিমেট একটা কথা আছে, সেটা হচ্ছে what do we say to someone who says I am born this way. না what do we say to someone যে বলবে যে আচ্ছা I forgot, মানে it's lost in my thoughts. ওকে, জয়ন, চিন্তা করতে থাকো। আমরা মেলভিনকে ঘুরিয়ে দিব। ওকে, বিষয় হচ্ছে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ওকে, আমি জাস্ট এই বর্ন দিস ওয়ে, আমি এই কোশ্চেনটাকে একটু ডিবাঙ্ক করতে চাই। ওকে, আমার স্টিভ দেখে আমি মেলভিনকে প্রশ্ন করবো। ওকে, মেলভিন, রেইনবো পড়া নেই। না, ওকে, হ্যাঁ, মেলভিন, তুমি যখন জন্ম হয়েছিলে, ধরলাম 2-3 মাস, তুমি কি মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড ছিলে না ছেলেদের প্রতি? আই থিংক আমার প্রতি। হ্যাঁ, কি বললি? আমি বলছি আই থিংক আমার মায়ের প্রতি। না, নট দ্যাট অ্যাট্রাকশন, আমি সেক্সুয়াল অ্যাট্রাকশনের কথা বলছি। অন্য লেভেলের কথা বলতেছে। হ্যাঁ, অন্য লেভেলে চলে গেছে। আমি সেক্সুয়াল অ্যাট্রাকশনস এর কথা বলছি। তোমার যখন মাত্র জন্ম হয়েছে, কার প্রতি, মেলভিন? No one. Okay. No one. That's a dumb statement যে I was born this way. সায়েন্সের মধ্যে দিয়ে যদি আমরা যাই, আমরা অ্যাট্রাকশন পিউবার্টি হিট করার আগে ওইভাবে ফিলও করি, টু বি অনেস্ট,
ঠিক আছে, আমাদের মধ্যে সেই হরমোনও তৈরি হয় না যেটার মাধ্যমে আমরা অ্যাট্রাকশন, যেটা বলতে সেক্সুয়াল অ্যাট্রাকশন, এটা পিউবার্টির সবচেয়ে বড় একটা ক্যারেক্টারিস্টিক, যে আমরা অন্য জেন্ডারদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবো। সো আই ওয়াজ বর্ন দিস ওয়ে, দিস ইজ ডাম। ওকে, নো ওয়ান ইজ বর্ন দিস ওয়ে। ঠিক আছে, এভরিবডি ইজ বর্ন লাইক আ পটেটো। ঠিক আছে, দেখতে আলুর বস্তার মতো। ওকে, they don't feel sexual attractions. Okay, that is my first thing. Okay, এইটার একটা দুইটা বিষয় আছে, অবশ্যই একটা মেন্টাল বিষয়, যেটা সাইকোলজিক্যাল, যেটা স্টিভ দা বলছে, এবং অবশ্যই বায়োলজিক্যাল একটা বিষয় আছে, হরমোনাল একটা বিষয় আছে। এবং এক্সপেরিয়েন্সিয়াল বিষয় আছে আই থিংক আরেকটা। অবশ্যই একটা তোমার মানে তুমি কোন সোসাইটিতে বা কোন এক্সপোজার তোমার মধ্যে হয়েছে সেটা একটা বিষয়। আমার খুব ভালো একটা সুযোগ হয়েছে, আমি একটা ডাবিং প্রজেক্টে আমি সাহায্য করছিলাম, এবং আমাকে একটা ডাবিং মানে আমাকে যে ক্যারেক্টারটা দিছিল, যার ভয়েসে আমি ডাবিং করছি বাংলা, এবং সে হচ্ছে একটা হোমোসেক্সুয়াল প্যাস্টর। ওকে, স্টোন রাখো, তোমার স্টোন পকেটে রাখো, লেট মি এক্সপ্লেন। আমার আমার এখন খুব ভালো মনে হচ্ছে, এবং আমি বলবো যে খুব ভালো শিক্ষা ছিল এই প্রজেক্টরের মাধ্যমে। পাস্টরটার নাম ছিল এরি, এবং সে তার লাইফে টেস্টিমনি দিচ্ছিল এই সমকামিতা এবং হোমোসেক্সুয়ালিটি বিষয়ে। এবং সে বলেছে যে সে টিনেজার বয়সে সে আস্তে আস্তে ফিল করে যে সে অন্য ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড। সে কিছু সময় সেটাতে এক্সপ্লোর করে, কিন্তু যখন সে যিশুকে জানে, সে বলে যে না, দিস ইজ রং, দিস ইজ সিনফুল, আমি এগুলো করবো না, আমার কোনো মেন্টাল সমস্যা আছে, আমি আই এম মানে আমার কোনো সমস্যা আছে, দিস ইজ ডিমন অর কিছু একটা। ঠিক আছে, তো সে অনেক বছর চেষ্টা করে, সে হি ফোর্স হিমসেলফ টু লাইক ওয়ান, অনেক বছর, প্রায় 3-4 বছর সে চেষ্টা করে যে সে অনেক ডেটে যায়, অনেক মেয়েদের সাথে অনেক চেষ্টা করে, কিন্তু সে তার টেস্টিমনিতে বলে যে নো, দেয়ার ওয়াজ নো সেক্সুয়াল অ্যাট্রাকশন টুয়ার্ড মি। মানে সে 2-3 বছর চেষ্টা করার পর হি ওয়াজ স্টিল অ্যাট্রাক্টেড টু মি। তো সে সময় খুব মানে সে খুব কনফিউজ, এবং সে খুব ডিপ্রেসড হয়ে পড়ে যে আমি এখন কি করব। তো আমি এখন পুরো ব্যাখ্যা দেবো না, তার একটা ঘটনা আছে যেটার মধ্যে দিয়ে সেই রিয়েলাইজেশন, আমি জাস্ট রিয়েলাইজেশনটা বলি। সে যে রিয়েলাইজেশন আসে, সে বলে যে এইটা এটা ঈশ্বর আমাকে এমন একটা কন্ডিশন দিয়েছে, যে এমন একটা কঠিন পরিস্থিতি দিয়েছে, যেখানে আমি হয়তো বা আমার সেক্সুয়াল অ্যাট্রাকশন এর প্রতি আমি মানে আমি স্যাটিসফাই করতে পারবো না কখন, উইদাউট উইদাউট মানে ব্রেকিং দ্য ল অফ গড। কিন্তু সে বলছে যে ঈশ্বর মেবি এটা আমার জীবনে এই কারণেই দিয়েছে, যেন আমি আমার এই সেক্সুয়াল অ্যাট্রাকশন যেন আমি সাপ্রেস করে ঈশ্বরকে আরো বেশি গৌরব দিতে পারি। এবং তারপর তার লাইফের বলতেছিল যে অনেক এরকম টিনেজার, ফিমেল অ্যান্ড মেল, তাদেরকে এই শিক্ষা দিয়েছে, এবং তার নিজের টেস্টিমনি দিয়ে সে এনকারেজ করেছে, এবং অনেক টিনেজাররা তাদের মধ্যে সেই ফিলিংস হয়তো আছে যে দে ফিল সেম সেক্স অ্যাট্রাকশন, বাট দে ডোন্ট অ্যাক্ট অন। এর জন্য আমি যখন বলতেছিলাম যে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ সিন, মেবি তোমার মধ্যে কোনো সমস্যা, উই অল হ্যাভ সিনফুল নেচার। লাইক শ্রাবন্তী খুব ভালো বলতেছিল যে মেবি আমার চুরি করতে ভালো লাগে, মেবি আমার বুলিং করতে ভালো লাগে, মেবি আমার রাগ কন্ট্রোল করতে পারি হ্যাঁ, না। ইয়েস ইয়েস, সেম সেম। ওকে, চয়ন বলতেছিল মেবি একটু ডিস্টেন্স হয়ে গেছে, মেবি হোমোসেক্সুয়াল এবং মার্ডার, দ্যাট ইজ টু ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট থিং। মার্ডার ইজ ভেরি সিরিয়াস, হোমোসেক্সুয়াল কারো তো ক্ষতি করতেছে না, এরকম একটা বিষয়। ঠিক আছে, কিন্তু সিন ইজ সিন, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, সিন ইজ সিন, এটা Sin is ছোট sin, but love is not love. গড ইজ লাভ, লাভ ইজ নট লাভ। ওকে, তো আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম, মেবি জয়েন যেটা বলতেছে কেন ঈশ্বর আমার মধ্যে এটা দিচ্ছে। আমরা যদি একটু ইয়োবের ঘটনায়, যে আমার ইয়োবের ঘটনা আমি বলবো যে এটার সাথে খুব রিলেট করতে পারছি, কেন ঈশ্বর আমাদের জীবনে কঠিন পরিস্থিতি বা কঠিন জিনিস, মানে কঠিন কি বলবো ক্যারেক্টারিস্টিক বা একটা মানে এটা কি বলবো অ্যাফ্লিকশন হইতে পারে। তো কেন ঈশ্বর আমার মধ্যে এই আকাঙ্ক্ষা বা এই খারাপ জিনিস দিয়েছে? মেবি ইট ইজ টু গ্লোরিফাই গড, মেবি ইউ ক্যান ইউজ। আমরা বলছি ঈশ্বর দিয়ে দিছে, বাট মানে আই এম সেইং যে এটা তো আমাদের এখন তাও হতে পারে। নেচার থেকে আমরা অনেক ক্ষেত্রে ফ্রড, নট উই আর সেইং যে এটা অবশ্যই, ইয়া বাট ঈশ্বর অ্যালাউ করতেছে এটা আমার মধ্যে থাকাটা, যেন সে গ্লোরিফাইড হতে পারে। ইয়েস, আমি বলবো যে ঈশ্বর দেন নাই, ঈশ্বর অ্যালাউ করছেন যেন এটা হয়। আই এম সরি একটু
ওকে, জয়নের আমরা প্রশ্ন ফোন সরাই রাখলাম। হ্যাঁ, Yeah, এবং না কিন্তু আমি মানে প্রান্তর সাথে একটু অ্যাড করে বলি যে এই একই রকম একটা টেস্টিমনি আমি একটা ইউটিউবে ভিডিও একজন কন্টেন্ট ক্রিয়েটরের শুনেছিলাম, হয়তো আমরা লিংক দিয়ে দেবো। স্যামুয়েল পেরেজ নাম, ঠিক আছে সম্ভবত, এবং সে হোমোসেক্সুয়াল ছিল, এবং সে স্ট্রিপার ছিল, মানে হোমোসেক্সুয়াল স্ট্রিপার, এবং সে মানে যখন যিশুকে জেনেছে সে তখন চেঞ্জ হয়েছে, বাট সে বলছে এখনো সে স্ট্রাগল করে তার ফিলিং নিয়ে, এবং এখনো তার স্ট্রাগল থাকে, এমন না যে সে বের হয়ে আসছে বলে তার ফিলিং আসে না, এবং সে এখনো ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, বাট সে এখন বোল্ডলি এবং তার এই সিনফুল নেচারটা সে রেজিস্ট করে, ঠিক আছে। Yeah. সো এটাই একই রকম বিষয় যে আমি হয়তো আগে এক সময় খুব রাগী ছিলাম, এবং আমি অল্পতেই রাগ হয়ে যেতাম, হ্যাঁ, এবং আমি এখনো আমার রাগ চলে আসে, বাট বিকজ আমি ঈশ্বরকে ভালোবাসি এবং যিশুকে গ্রহণ করেছি, আমি তাতে পবিত্র হয়েছি, তাই আমার সিনফুলনেসটাকে আমি সাপ্রেস করে রাখতেছি। এন্ড এইটাই তো হচ্ছে মানে আমার ঈশ্বরের প্রতি কমিটমেন্টের জায়গা। সেম গোস ফর এটা, যে আমি যেমন শ্রাবন্তী বলছি আমরা অন্য সিনকে কেন আলাদা দেখি, বা চয়ন মেবি বলতেছিলাম আমরা শিওর, কিন্তু যে আমরা না, সব না, সিনকে probably. দেখি, আরেকটা সিনকে হোমোসেক্সুয়াল কে অন্যভাবে দেখি। বাট আই উড সে যে এটা রুটে যদি যাই, এটা আসলে রুটে কিন্তু সেম, যে ঈশ্বরের ইচ্ছার বাইরে কিছু করা, এবং সেটাই যখন আমার কথা। আউটকামটা একই রকম, বা এটার প্রতি আমাদের ট্রিটমেন্টও Yeah, একই রকম। আমার কথা হচ্ছে যখন আমরা ঈশ্বরের সামনে আসতে হবে, আমাদের বলা হচ্ছে আমাদের জীবিত পবিত্র, হোলি। হোলি মিনস হোলি, দেয়ার ইজ নো ইমপারফেকশন, সেট অ্যাপার্ট। সেখানে তুমি বলতেছো ও আমি তো কোনো বড় পাপ করি না, আমি তো জাস্ট একটা চকলেটের খোসা ডাস্টবিনের জায়গায় রাস্তায় ফেলেছি, দ্যাট উইল মানে সেটা তোমাকে অ্যালাউ করবে না ঈশ্বরের কাছে যেতে। দ্যাট ইজ হাউ সিরিয়াস হোলিনেস। সবাই হাসতেছে কিন্তু আমি বলবো দ্যাট ইজ সিরিয়াস। হোলিনেস এত এত সিরিয়াস একটা বিষয় যে তুমি রাস্তায় চকলেটের খোসা ফেলাই দিচ্ছ, সেটাও সিন, এবং দ্যাট উইল নট অ্যালাউ ইউ টু বি উইথ গড। ওকে, চয়নের অবস্থা খুবই খারাপ। I want to add more on the temptation thing যেটা কেভিন বলছিল যে um like being tempted is not a sin. Everybody feels Right. tempted. Even But Jesus. acting on it is what is sin. কিন্তু হিব্রুতে লেখা আছে যে Jesus was tempted in all sort of way, but he never sinned. He was blameless and he never ever sinned. And I mean, sometimes I think about him, like he sat with sinners, tax collectors, and even women came and whipped at his feet, চুল দিয়ে, perfume দিয়ে, মানে কত কি দিয়ে যিশুর পা মুছে দিচ্ছে। Like he was very close to women as well, but he never sinned. It wasn't like he don't understand how temptation works in male, or acha oneke bhabte paren but মানে যিশু তো বুঝবে না, but he was very close to women too. He was uh, you know like the example I gave, women came and whipped in যিশুর পা মুছে দিলো, perfume দিয়ে, but he never sinned, and he was the only blameless one, and we are ought to follow him. We are ought to be like him. And this is what being a disciple means. এবং Bible is very clear that it never tempts us beyond our beyond our capacity. I don't remember the exact verse, but it's in the মিস্টার Bible. পি আই গেস একটু ডিসএগ্রি করবে। Yeah. ওকে ওকে মানে আমরা এই ব্যাপারগুলো বলতেছিলাম। মেলভিন, ইউ ওয়ান্ট টু সে সামথিং অন দিস? আমি নাইলে অন্য একটা বিষয় বলবো। না তুমি বলো। ওকে ওকে, হ্যাঁ আমি আমার জানি কাছে মেলভিন কি বলতে চাচ্ছিল। ওকে ওকে না আমি জোক করতাম না আমি জোকস করতাম না, আমি সিরিয়াস কিছু বলতাম। হ্যাঁ, না মানে আই থিঙ্ক মানে যে ব্যাপারটা আমরা মানে এখন এগ্রি করতেছি যে ইটস এ সিন ঈশ্বরের দৃষ্টিতে, এবং আমরা এটা মানে ইচ্ছা করলেও মানে যদি আমাদের ভিতর থেকে এটা কারো যদি আসেও, তারপরে উই ক্যান নট ফিড দ্যাট, ঠিক আছে, এবং আমরা এটা করতে পারি না, এবং এটা লাভ বলে আমরা চালাই দিতে পারি না। যদি ঈশ্বরের এগেনস্টেই যদি হয়, দ্যাট ক্যান নট বি লাভ এট অল, ঠিক আছে। এবং এটা বুঝতে হবে, আমি যদি বলি যে আমি আউট অফ লাভ আমি আমার পার্টনারকে বিয়ের আগেই আমি তার সাথে ইন্টিমেট হতে চাই বা এরকম কিছু, দেন দ্যাটস নট লাভ, ঠিক আছে। মানে এইটা ঈশ্বরের দৃষ্টিতে লাভ না, ঠিক আছে। সো লাভ দিয়ে সবকিছু জাস্টিফাই করতে চাইলেই এটা হবে না। সো এখন যদি আমরা এটা বুঝলাম, বাট জিনিসটা হচ্ছে যে স্টিল কি আমাদের আশপাশে এটা হচ্ছে না, বা আমাদের আশপাশে কি আমরা দেখি না অনেককে যে এই ব্যাপারগুলো প্রমোট করতে,
এবং এই ব্যাপারগুলো মানে আমরা যখন বাংলাদেশের কনটেক্সটে কথা বলতেছি, বাংলাদেশের আমরা যেই জেনারেশনে আছি, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তোমরা কি এই জিনিসগুলো দেখো কিনা, ফেস করো কিনা, বা কখনো ফেস করছো কিনা, এন্ড হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? ঠিক আছে, আমি দেখি অনেক সময় হোমোসেক্সুয়াল যে শোনার সঙ্গে সঙ্গেই মানে একটা আমাদের একটা নেগেটিভ একটা মকিং মাইন্ডসেট আসে, বা একটা একটু হেয় করে দেখা, একটু ছোট করে দেখা, এবং মেইনলি এখান থেকে কিন্তু যে রাইটস এন্ড প্রাইড এই যে ইস্যুগুলো, এটা কিন্তু শুরু হয় এখান থেকে, বিকজ তাদেরকে মানে কাইন্ড অফ মানে এক সাইড করে দেওয়া হয়েছিল, বা যারা এগুলো নিয়ে স্ট্রাগল করতো ডিসক্রিমিনেট করা হতো, রাইট? এবং সেখান থেকেই আউট অফ হ্যাভিং এ ইকুয়াল হিউম্যান রাইট তারা এই মুভমেন্ট শুরু করে, and এখন যেটা আরো বেশি প্রমোটিং এন্ড এটাকে আরো গ্লোরিফাই করা শুরু হয়, ঠিক আছে, টু গেট দেয়ার রাইটস ব্যাক। কিন্তু আই উড সে যে আমরাও যখন আলটিমেটলি তাহলে যখন হোমোসেক্সুয়াল বা যদি এরকম কেউ থাকে যে এরকম ব্যাপারগুলো নিয়ে স্ট্রাগল করতেছে, তাদেরকে যখন আমরা ছোট করে দেখি বা তাদেরকে আমরা মানে খারাপ বলি, সরাসরি মানে খারাপ বলা উচিত, আই এম সেইং যে ভুল জিনিস ভুল বলা উচিত, বাট ইন আ আনলাভিং ওয়ে, ঠিক আছে, বা এমন ভাবে যেটা হচ্ছে তোমার মানে ভালোবাসা প্রকাশ করে না, কিন্তু যেটা তোমার মানে কেমন একটা ঘৃণা দেখায় অন্যকে। So, এই ঘৃণার জায়গা থেকে যখন আমরা দেখাই এটা কি উচিত কিনা, বা হাউ ক্যান উই ডিল উইথ দ্যাট। আমার অনেক সময় এটা যেমন কে যেন বলছিল শুরুতে, ইটস ডিস্টার্বিং। হ্যাঁ, এটা আমাদের খুব ডিস্টার্বিং মনে হয়, হয়তো চুরিটা এত ডিস্টার্বিং মনে হয় না, কিন্তু হোমোসেক্সুয়ালিটি মনে হয় বিকজ ইটস এ সেক্সুয়াল অ্যাক্ট। আই এম জাস্ট সেইং যে আমরা যদি কম্পেয়ার করি, মিথ্যা বলা, আমার সামনে কেউ মিথ্যা বলতেছে, এতটা ডিস্টার্বিং লাগতেছে না, বাট আমরা কি হোমোসেক্সুয়াল, ও ও তুমি হোমোসেক্সুয়াল, এই ছি ছি ছি। সো আমরা বেশি মানে একটা ডিসগাস্টেড ফিল করি ব্যাপারটা নিয়ে, এন্ড দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট, সাইকোলজিক্যাল হোক, ট্যাবু রিলেটেড বিষয় হোক, কালচারাল বিষয় হোক, ঠিক আছে, দ্যাট ইজ অল ওকে। কিন্তু মানে আমরা যখন এটা করি বা এভাবে যখন আমরা ট্রিট করি অন্যকে, ইজ দ্যাট ওকে? বা যদি না হয়, দেন হাউ ক্যান উই ডু বেটার ইন দিস কেস অ্যাজ বিলিভার্স? আমি একটু বলতে চাই যে যদি যারা যারা লিসেনার আছে আমাদের বা যারা দেখছে দর্শক আছে, তাদের জন্য একটু বলতে চাই যে তুমি যদি ভাবো যে ও আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, আমরা হোমোসেক্সুয়ালিটি বা এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে কথা বলছি, এগুলো তো বাংলাদেশে নাই, এগুলো তো আমাদের সাথে যায় না, এগুলো তো আমাদের কনটেক্সট অনুসারে এটা ম্যাচ করে না, এইটা শুধু ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি, খবরেই দেখি, এগুলো এগুলো আমাদের দেশে নাই বা আমাদের ওয়ার্ল্ডে আমাদের সমাজে এগুলো দেখা যায় না বা এগুলো এক্সিস্ট করে না। ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ে, ইউর মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইউর ভেরি রং, ইউর ভেরি রং, মানে আই সে ইট ভেরি হামলি, ইউর ভেরি রং। এইটা আমাদের এপিসোডের শুরুতে দিতে হবে, হ্যাঁ। এটা আমাদের আশেপাশে আছে, বাংলাদেশে এটা এক্সিস্ট করে। এমনকি খ্রিস্টানদের মধ্যে এই জিনিস আছে, যে অনেক বিশ্বাসীরা তারা নিজেদেরকে বিশ্বাসী হিসাবে পরিচয় দেয়, এবং হতে পারে যে তারা আসলে বাইবেল বিলিভিং খ্রিস্টান, তারা বর্ন এগেইন খ্রিস্টান, কিন্তু তারা ওই যে সেম সেক্স অ্যাট্রাকশন তাদের মধ্যে আছে। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনি যিনি যিনি এই অ্যাট্রাকশন তার মধ্যে ছিল, এবং আমি বলবো না এটা একেবারে সম্পূর্ণ তার মধ্যে থেকে চলে গেছে, কিন্তু যেহেতু হি ইজ এ বর্ন এগেইন খ্রিস্টান এবং যেহেতু সে বাইবেল বিলিভিং খ্রিস্টান, সে যখন জানছে যে না, বাইবেল ডাজন্ট সাপোর্ট ইট, এটা ঈশ্বরের ডিজাইন না, তখন সে এইটাকে রেজিস্ট করতে শুরু করছে। এবং বাইবেল বলছে যে যেন আমরা ইভিলকে রেজিস্ট করি, আমরা যেন শয়তানকে রেজিস্ট করি, এবং ঈশ্বরের কাছে যেন ঈশ্বরের অধীনতা মেনে নেই। সো এইটা বাংলাদেশে এক্সিস্ট করে, এগুলো আছে আমাদের পাশে। এমনকি আমাদের মন্ডলীতে হতে পারে যে লিডাররা জানে না, কিন্তু মন্ডলীতে আমাদের বয়স ছেলেমেয়েদের মধ্যে কিংবা আমাদের থেকে বড়, আমাদের থেকে ছোট লোকেদের মধ্যে এটা অলরেডি এই জিনিস এক্সিস্ট করে। সো ইটস নট নিউ, এটা ওয়েস্টার্ন কিছু না, এটা খুবই রেলেভেন্ট একটা জিনিস এবং আমাদের আশেপাশে রয়েছে। সো আমি বলবো যে হ্যাঁ স্টিফেন, এবং ইটস নট ওয়েস্টার্ন, কারণ আমরা যখন বাইবেল থেকেও দেখছি যে মিডল ইস্টের ঘটনা সেখানে হচ্ছে, এন্ড আমরা যখন বিভিন্ন পুরনো যদি আমরা হিন্দুইজমের বিভিন্ন বিষয় দেখি, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে এই ব্যাপারগুলো মেনশন আছে। সো বিভিন্ন রিলিজিয়ন বিষয়টা অ্যাড্রেস করে এন্ড মেনশন করে, এন্ড আমরা বোঝা যায় যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা সবসময় ছিল। এন্ড ইফ ইউ মানে থিঙ্ক যে বাংলাদেশে নাই বা কম আছে বা আমাদের আশপাশে নাই, আই উড লাইক টু সে যে মানে ইভেন আমি যখন আমার মানে ছোটবেলায় ছিলাম, আই হ্যাভ বিন টাচড মানে ইন এ ব্যাড ওয়ে বাই এ ম্যান, ঠিক আছে, এবং 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 তার মানে আমি বলবো না যে সে হোমোসেক্সুয়াল ছিল কিনা বা কতটুকু সেই ব্যাপারে, বিকজ আই নো যে সে মানে পরে হি গট ম্যারিড এন্ড হ্যাড কিডস এন্ড এভরিথিং, ঠিক আছে, সে হেটারোসেক্সুয়াল, কিন্তু সে ওই সময়
সে আমাকে মানে সেক্সুয়াল অনুভাবে টাচ করেছিল এবং দ্যাট ওয়াজ নট ওকে। এবং আমি যখন এখন বড় হয়ে যা চিন্তা করছি, আই থিঙ্ক অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ মানে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে, এবং সেটা ঠিক ছিল না। সো ইফ ইউ থিঙ্ক যে না এটা আমাদের কমিউনিটির মধ্যে হয় না বা আমাদের যারা আশপাশে আছে তাদের সাথে হয় না, দেন নো, ইটস দিস ক্লোজ যে আমার সাথে হয়েছে। এন্ড আই থিঙ্ক যদি এখানে সব আমরা জানি না হয়তো সবাই বলবো কি বলবো না, কিন্তু আই থিঙ্ক মানে আউট অফ 5 2 or 1% at least experience that thing, ঠিক আছে। সো এবং এইটা খুবই রিয়াল, এবং আমরা যেহেতু এই সোসাইটিতে আসি উই আর মেনশন অ্যাবাউট দ্যাট, বা অনেক ক্ষেত্রে আমরা হয়তো এটা ইগনোর করে যাই বা ভুলে যাই, বাট ইটস রিয়াল, ঠিক আছে। সো উই ক্যান জাস্ট সিম্পলি Yeah, আমি বলবো কারণ আমি বলবো যে ম্যালভিন একজন খ্রিস্টিয়ান এক্সাম্পল। আমি বলবো যে আমি আমার দুইজনকে আমি শুনছি যে ওপেনলি ক্লেম টু বি হোমোসেক্সুয়াল। একজন আমার ফ্রেন্ড ছিল, সে মুসলিম এবং আহ, হেন তেন মুসলিম দাদা, গোড়া কনজারভেটিভ মুসলিম পরিবার থেকে। এবং আরেকজন ছিল সে আমার স্যার, টিচার। সে অনেক বড়, আমি বলবো সে এখন 30 বছর বয়স হওয়ার কথা। আহ, তো আমি দুইজনকে করছি এবং আমি স্যারের সাথে কথা বলা হয়নি, কিন্তু দ্য ফ্রেন্ড আই নিউ, মানে সে স্কুলে এমন এমন কাজ করতো যেটা মানে অনেকে জোকস হিসেবে নিত, কিন্তু সে সে ওপেনলি ক্লেম করতো যে না, আই এম গে। সে মাঝে মাঝে আমি they touched he touched other guys মানে inappropriate places, অনেক সময় কিস করতো। আহ, আমি আমি বেশি ডিপে যেতে চাচ্ছি না, কারণ অনেক ইফ ইউ গো টু বয়েজ স্কুল দের ইজ অনেক উইয়ার্ড স্টাফ যেটা হইতো, এবং এবং অনেক কিছুর এক্সপ্লেনেশন নাই, কিন্তু যখন একজন ক্লেম করতেছে হি ইজ গে এবং ডুইং দিস স্টাফ, দেন ইউ নো দেয়ার ইজ সামথিং। এখনো তার মধ্যে এই জিনিসটা আছে, এবং আহ, যেটা খুবই আমি বলবো যে আমি খুব খারাপ দৃষ্টিতে দেখি, কিন্তু যখন আমার ওর সাথে দেখা হয় আমি অবশ্যই গিয়ে বলি না, ব্রো স্টে অ্যাওয়ে, গে গন, বা না, নট লাইক দ্যাট। তো স্টিভটা যেটা বলতেছিল যে আমাদের কি তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নাকি বা খারাপ, আমি বলবো যে বিশ্বাসী হলে তো মানে বিশ্বাসী হইলে সেই ক্ষেত্রে আমাদের আহ যেটা বলা যায় একটা শাসনপূর্বক একটা আচরণ অবশ্যই হতে হবে, কিন্তু তার মানে এটা না যে টার্ন স্ট্রেট অর ইউ ডেড, না, নট লাইক। মানে চার্চ থেকে বের হয়ে যাও, ইউ আর নট ওয়েলকাম ইন দিস চার্চ। না, অবশ্যই না। আমি বলবো যে সেখানে একটা লাভিং ওয়েতে, যেমন সেখানে শিক্ষা দিতে হবে, কিন্তু সেটার মানে এটা না যে তোমার একদম দড়ি দিয়ে বেঁধে পিটাইতে হবে যতক্ষণ মানে সে স্ট্রেট না হচ্ছে, নট লাইক। তোমার স্টোনিং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো। না না না, যতক্ষণ এটা নিয়ে কথা একটু থাকবে। তো মেইন কথা হচ্ছে যে আমি আবার সেই এরিক পাস্টরের কথা বলতে চাই। অনেক সময় তোমার টেস্টিমনি একটা কাজ হতে পারে, আরেকটা হচ্ছে বাক্য। আমি বিশ্বাস করি বাক্যের আলাদা শক্তি আছে। যিশুর যিশুর সেই শক্তি আছে, যিশুর ভালোবাসা, এটা শক্তি আছে, এইটা মানুষকে পরিবর্তন করতে পারে। ট্রু তো লাভ। ট্রু লাভ, যখন যখন একজনকে তুমি যিশুর বিষয়ে তো যিশুকে যখন একজন সত্যিভাবে বিশ্বাস করবে, এবং ইফ হি বিলিভ দ্য ওয়ার্ড ইজ ট্রু এন্ড ইট হ্যাজ পাওয়ার, দেন ইট উইল রিনিউ। আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমি বলবো তোমার না, আমার বা আমাদের এখানে কোনো জোর করে সেটাকে করানোর দরকার নেই। তুমি অবশ্যই আহ বিশ্বাসী হিসেবে তুমি সেখানে সাহায্য করতে পারো। একে অপর বলছে যে একে অপরজন পড়ে গেলে তুমি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করো। তো ইফ ওয়ান ফলস উই ক্যান হেল্প হিম গেট ব্যাক আপ, বাট আমি জোর করে উঠানোর কোনো দরকার নেই। ইফ ইউ ওয়ান্টস টু গেট ব্যাক আপ, অথবা তুমি সাহায্য করতে পারো, কিন্তু যখন তুমি জোর করে কিছু করবা অথবা খারাপ ব্যবহার করবা, ডিসক্রিমিনেট করবা, দেন মানে তোমার ইন্টার পয়েন্টটা কি আসলে? মানে ইজ কন্ডেমিং দ্য সিন ইজ ইউর টার্গেট অর কন্ডেমিং দ্য সিনার ইজ ইউর টার্গেট? যিশু করগ্রাহী এবং অনেক খারাপ খারাপ পাপীদের সাথে সে থাকতো, যেটাকে অনেক ফরিসিরা অনেক সময় যিশুকে বলতো যে দেখো, সে করগ্রাহীদের সাথে এবং বেশ্যাদের সাথে সে সময় কাটে, সে তাদের সাথে ভোজন করে। এটা দিয়ে করগ্রাহীরা ফরিসিরা তাকে টিটকারি দিত। তো আমরা কি সেরকম ফরিসি হয়ে যাই না যখন আমরা তাদের সাথে মিশতে বা তাদেরকে ডিসক্রিমিনেট করতেছি? এটা হচ্ছে আমার একটা কাউন্টার প্রশ্ন এই প্রশ্ন থেকে। সো যারা যারা এই কমিউনিটিতে বিলং করে
যারা আইডেন্টিফাই করে যে তারা গে বা তারা লেসবিয়ান, তারা হোমোসেক্সুয়াল, তাদের একটা বড় কমপ্লেইন খ্রিস্টানদের সম্পর্কে, এবং সেটা হচ্ছে খ্রিস্টানরা অনেক জাজমেন্টাল। খ্রিস্টানরা জাজ করে, খ্রিস্টানরা যত না বেশি তাদের ভালোবাসা দেখানোর কথা তার থেকে বেশি তারা সবসময় জাজ করে, সবসময় তারা আমাদের কন্ডেম করে, এবং আমাদেরকে বলে যে ও আমরা ঠিক নাই, আমরা ভুল। সো হ্যাঁ, এইটা একটা সমস্যা যেখানে খ্রিস্টানরা, আমরা ওই যে শ্রাবন্তী বলছিল যে অন্যান্য সিন আমরা দেখছি ওকে ওকে ক্ষমা চাও, সমস্যা নাই, ঈশ্বর ক্ষমা করবেন, কিন্তু হোমোসেক্সুয়াল সিন বা হোমোসেক্সুয়াল বিহেভিয়ার বা যারা অ্যাক্ট করে হোমোসেক্সুয়ালি, সেইটাকে আমরা খুব মানে বিশাল বড় খারাপ দেখছি। চার্চে আনা যাবে না, he will মানে মানে হ্যাঁ, ওই যে গোস এক্সট্রিম ইন বোথ ওয়েজ, মানে যারা এটাকে ওকে বলে তারা অন্য সিন থেকে এটাকে আলাদা করে ওকে বলে, একটা মিডল আর গ্রাউন্ডে যারা থাকতে হবে। এটার জন্য জাজ করে বা কন্ডেম করে তারা অন্য সিনের চেয়ে ওইটাকে কারণ বেশি সিনফুল ভাবে দেখে, বেশি ডিসগাস্টিং ভাবে দেখে জাজ করে। সো দুইটা এক্সট্রিমিজমের জন্যই, মানে দুই ক্ষেত্রে এক্সট্রিমিজম হয় বলে আরো বেশি এইটা গ্লোরিফাইড হচ্ছে, আবার বেশি মানুষ হার্টও হচ্ছে এই জায়গা থেকে। ঠিক আছে। রাইট। তো আমি এরকম স্টোরি শুনেছি, এবং যেখান থেকে আমি শুনেছি ইটস ভেরি রিলায়েবল সোর্স। এরকম স্টোরি শুনেছি যেখানে আহ, অনেকে আছে যে তারা তারা বলে যে আই ওয়াজ বর্ন উইথ ইট। আমরা এটা নিয়ে একটু আগে আলাপ করছিলাম যে অনেকে বলে যে না আমি এভাবেই জন্ম নিছি, অনেকে মনে করে যে না আসলে এইটাই ঠিক, যে আসলে আমি ছেলে হলেও আমি মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড না, আমি ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড। অনেকে আছে তারা এই কনক্লুশনে আসে যে তারা হোমোসেক্সুয়াল বা তারা হেটেরোসেক্সুয়াল না, কারণ তাদের জীবনে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, কোনো না কোনো একটা ট্রমা, কোনো না কোনো একটা একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা এই সিদ্ধান্তে এসেছে, বা তারা এখন নিজেদেরকে হোমোসেক্সুয়াল হিসেবে আইডেন্টিফাই করছে। আই নো আ স্টোরি যেখানে একজন মহিলা, তিনি চার্চে পিয়ানো বাজাতেন, তিনি চার্চের কোয়ারে, শি ওয়াজ এক্সেলেন্ট when it comes to playing piano in worship music, এবং তিনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তিনি চার্চের রেগুলার ছিলেন, তিনি চার্চের কোয়ারে একনিষ্ঠ মেম্বার ছিলেন, পিয়ানো বাজাতেন, এবং হঠাৎ করে একদিন তিনি কাম আউট করে লেসবিয়ান হিসাবে, এবং তিনি ওই মন্ডলীর একজন পালকের সঙ্গে তিনি রিলেশনে যান, যেই পালক ফিমেল পালক। সো সেই মহিলা কাম আউট করে লেসবিয়ান হিসাবে, এবং ওই পালকও সে কাম আউট করে যে হ্যাঁ আমিও তো লেসবিয়ান, আমিও তো মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড। সো পরবর্তীতে দেখা যায় যে মহিলা তিনি পিয়ানো বাজাতেন, তিনি বলছেন যে ওকে আমি আমি লেসবিয়ান, আমি মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড। পরবর্তীতে যখন ওনার সাথে কথা বলা হয়েছে এবং ওনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে, তখন জানা গেছে ছোটবেলায় টিনেজ বয়সে ওই মহিলার ভাইয়েরা, ওই মহিলার একাধিক ভাই ছিল, এবং সেই ভাইয়েরা তারা দুষ্টামি করে হোক বা সিরিয়াসলি হোক, তারা ছোটবেলায় তাদের বোনকে তারা অ্যাবিউজ করেছে, সেক্সুয়ালি তারা অ্যাবিউজ করেছে তাদের বোনকে, এবং ওই যে ক্ষত, এইটা কখনো হিল হয় নাই সেই মহিলা। যদিও সে মন্ডলীতে যেত, চার্চের ভালো কোয়ার মেম্বার ছিল, সে পিয়ানো বাজাতো, এভরিথিং ওয়াজ গুড, এভরিথিং ওয়াজ ওকে, সে ঈশ্বরকে ভালোবাসতো, চার্চে যেত, ভালো কমিউনিটি তার আশেপাশে ছিল, কিন্তু ওই যে ক্ষত, ছোটবেলায় টিনেজ বয়সে তার সাথে সেক্সুয়ালি যে অ্যাবিউজ তাকে করা হয়েছে, এই ক্ষত যেহেতু সারে নাই, তাই পরবর্তীতে যখন সে এই আইডিয়ার সঙ্গে পরিচিত হয়েছে যে ও আমি চাইলে মেয়েদেরকেও ভালোবাসতে পারি বা মেয়েদেরকে আমার পার্টনার হিসেবে গ্রহণ করতে পারি, তখন সে জাম্পড ইনটু ইট। কারণ সে দেখেছে ছেলেদের কাছ থেকে সে অ্যাবিউজড হয়েছে, ছেলেদের কাছে সে ভালোবাসা পায় না বা রেসপেক্ট পায় না। তো যখন আমরা খুব কুইকলি জাজ করছি এই লোকেদেরকে যারা নিজেদেরকে হোমোসেক্সুয়াল হিসেবে আইডেন্টিফাই করে, দেখো হ্যাঁ হতে পারে কিছু কিছু আছে দুষ্টামি, কিছু কিছু আছে যে বোকামি, তারা জানে না, এবং হঠাৎ করে মনে হইলো যে না আমি তো আসলে ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড, ওকে আজকে থেকে আমি গে। সেগুলো ঠিক আছে, কিন্তু অনেক স্টোরি আছে যেখানে তারা হঠাৎ করে আসে নাই, যে হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল যে না আজকে থেকে আমি গে, কিন্তু তাদের কোনো না কোনো ট্রমা আছে, কোনো না কোনো ক্ষত আছে, কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যেটা তাদেরকে আজকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তো আমার মনে হয় যত না বেশি ওই জায়গায় আমাদের কন্ডেম করা উচিত। এটা ঠিক যে হ্যাঁ যদি আমি একজন অন্ধ মানুষকে দেখি সে সামনে হেঁটে যাচ্ছে এবং সামনে একটা গর্ত আছে,
যদি আমি সে অন্ধ মানুষকে সতর্ক না করি, যদি না আমি বলি যে ভাই সামনে গর্ত, তুমি হেঁটো না, বা আমি যদি তাকে ধরে পিছনে টেনে না আনি, সে গর্তে পড়ে যাবে এবং সে মারা যেতে পারে। সো আমি বলতে পারি তাকে যে ব্রো বা ভাই তুমি যেও না, বা আমি তাকে সতর্ক করতে পারি, কিন্তু আই ক্যান নট কন্ডেম হিম, আই ক্যান নট জাজ হিম যে ও তুমি অন্ধ, সো এর জন্যই তোমার এই অবস্থা, তুমি তো মরবা। এইটা না করে বরঞ্চ আমি ভালোবাসা দেখাতে পারি। এবং আমি মনে করি অবশ্যই যিশু আমাদেরকে সেটা বলবেন, যখন যিশু বলছে যে তোমার প্রতিবেশীকে ভালোবাসো, নো ম্যাটার হাউ সে নেইবার যেমনই হোক না কেন, সে প্রতিবেশী, সে মানুষ, সে যেমনই হোক না কেন, আমাদের ভালোবাসা দেখাতে হবে। সো আমাদের মন্ডলীতে যদি আমরা এমন কাউকে দেখি, আমাদের সমাজে, আমাদের ইয়ুথ গ্রুপে যদি আমরা এমন কাউকে দেখি যে এইরকম বিহেভিয়ার শো করে, লেটস নট জাম্প টু কনক্লুশন এবং লেটস নট স্টার্ট জাজিং হিম, কিন্তু আসো ভালোবাসার সঙ্গে তাকে সাহায্য করি। কারণ হতে পারে সে কখনো সাহায্য পায় নাই বলে সে এরকম করছে এবং সে মনে করছে ইটস ওকে। ইয়েস, এক্স্যাক্টলি, মানে এইটা আমরা অনেক সময় স্ট্রাগল করি যে এই ভালোবাসাটা দেখাতে, বাট আই থিঙ্ক আমরা এটা আরো ভালো করতে পারবো যদি আমরা মনে রাখি যে কেন গাইজ হিয়ার মি? হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় এটা করে ফেলি, বা অনেক সময় আমরা মানে খুব সহজে ভালোবাসা দেখাতে পারি না, যখন আমরা ভুলে যাই যে আমরাও আসলে একই গ্রেস আর একই ভালোবাসা পাচ্ছি। ঠিক আছে, আমি হয়তো ওর হোমোসেক্সুয়ালিটি নিয়ে জাজ করতেছি, বাট দেয়ার আর 5 আদার সিনস যেটা আমি আমার মধ্যে ক্যারি করতেছি এবং আমি অ্যালাউ করতেছি, এবং আমি ওইটা ইগনোর করে যাচ্ছি এবং আমি ওকে জাজ করতেছি, এবং ওকে এটার জন্য আমি মানে একদম জাজমেন্ট নিয়ে ভয় দেখাচ্ছি। সো আই থিঙ্ক এই ব্যালেন্সটা আমাদের মানে প্রত্যেকের মাথায় রাখা উচিত যে ইয়েস উই নিড টু হ্যাভ দ্য ফিয়ার অফ জাজমেন্ট, যেটা যিশু ডিনাই করে নাই। যিশু খুব ক্লিয়ারলি জাজমেন্টের ব্যাপারে বলছে, আবার একই সাথে সে জাজমেন্টের কথা সবচেয়ে বেশি ভয়ের সাথে মানে ভয় দেখিয়ে বললেও সে ভালোবাসার কথাও বলছে। সে যখন একসাথে জাজমেন্ট দেখাইছে, সে আবার ওই করগ্রহী এবং সেই বেশ্যা তাদের সাথে গিয়ে সে কথা বলে সে মিশেছে। অর্থাৎ ইউ হ্যাভ দ্য ফিয়ার অফ জাজমেন্ট ইন ইউর হার্ট, এবং নিজে বোঝো নিজে কোন জায়গায় আমি আই ক্যান বি জাজ, এবং সেটা বুঝে আউট অফ দ্যাট থ্যাঙ্কফুলনেস, দ্যাট গ্র্যাটিটিউড যে আই এম লাভ ইভেন আই এম এ সিনার, তুমি অন্যর সিনটা দেখেও তুমি তাকে জাজ না করে তুমি তাকে জাজমেন্টের ব্যাপারে জানাতে পারো এবং তাকে ভালোবাসা দেখাতে পারো। ঠিক আছে, এবং Right. আমি একটু বলি, you can still love somebody, in this case homosexual people, but not support their practices. You can Right. love them but not support their practices. So এটা খুবই important, because if you don't love them, it's problematic, but if you do support them, ওটাও problematic. So you can love them but not support their practices. এবং যেটা that is very important. ঘৃণা করে পাপি কেনা, ওইটা। Right. সো এবং এটাও ট্রু যে অনেক সময় আসলে এত বেশি অ্যারোগেন্ট হয়ে যায় অনেকে, যেমন তোমরা যদি মানে ওই প্রাইড প্যারেড গুলো দেখো, এখানে সবাই ডিমনিক বিভিন্ন জিনিস পরে সেজে এসে এবং মানে এতটা অ্যাগ্রেসিভ ওয়েতে তারা মানে এটা করে থাকে কাইন্ডা একটু ক্রিশ্চিয়ানিটিকে আমি বলবো ডিমিন বড় করার করা। জন্য বা একটু Yeah. খোঁচা মারার জন্য। হ্যাঁ, এবং প্রাইড কারণ যেহেতু তারা সবচেয়ে বেশি হার্ড ক্রিশ্চিয়ানিটিতে হয়েছে, তারা একটু রাইট রাইট ওইটার পক্ষেও রিজন আছে এবং লজিক আছে, আই গেট দ্যাট, বাট এটাও আমাদের কিন্তু বুঝতে হবে যে ওইটা- এইটা বিকজ সিন্স ইজ দ্য ওয়ার্ক অফ দ্য ডেভিল, এবং যেহেতু প্রাইড প্রমোট করা হচ্ছে, আলটিমেটলি শয়তানের অন্যান্য সাইড গুলো এখানে প্রমোট করা হয়। দ্যাটস ডিফারেন্ট থিং, সবাই এটা না, কিন্তু আমি বললাম যে অনেক সময় আমরা অ্যারোগেন্সও রিসিভ করতে পারি যখন আমরা ভালোবাসাও দেখাই, যেহেতু তারা কোথাও না কোথাও হার্ট হয়েছিল। তারা ন্যাচারালি ফার্স্টে মনে করবে না যে ও তুমি আসছো আর আমাকে দেখাচ্ছ, মানা করছো মানে তুমি ভালো চাচ্ছ না। দে উইল ফিল ইনসিকিউর যতবারই আমরা তাদেরকে গিয়ে বলতে যাই, এবং ইনসিকিউরিটি থেকে তারা হয়তো আমাদেরকে একটা মানে অ্যাটাক করে, কাউন্টার অ্যাটাক করে একটা কথা বলতে পারে এন্ড মেক আস ফিল ব্যাড। ঠিক আছে, বাট ওই সময় আমাদেরকে বুঝে ভালোবাসা দেখাইতে হবে, কারণ উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে ইদার দে হ্যাভ বিন থ্রু আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স অথবা দে হ্যাভ বিন ব্রেইন ওয়াশড। ঠিক আছে, হ্যাঁ, এবং আমাদেরকে বুঝতে হবে যে নাও দিস মিডিয়া এবং এইসব কিছু বা যেটাই বলি না কেন, নাও দে আর প্রাউড অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, বা যখন এটা পুশ করা হচ্ছে মিডিয়ার মধ্যে দিয়ে এমন ভাবে অ্যাজ প্রাইড, সো যখন এটা কেউ মেনে নিচ্ছে, দে থিঙ্ক দে আর প্রাউড অ্যাবাউট দ্যাট। এন্ড ঈশ্বর বলছে যে মানে প্রাউড হৃদয়কে আসলে মানে ঈশ্বর পছন্দ করেন, এবং হৃদয় চেঞ্জ করা যায়। when you are humble, when you are open to change, you can see what's wrong, what's right. কিন্তু যখন তুমি আমার কথা হচ্ছে হ্যাঁ, কেউ যদি খুন করে, সে যে মনে করে আমি খুন করে ভালো করছি, সে কখনো রিপেন্ট করবে না। তুমি জাজমেন্ট দেওয়া, ডেথ সেন্টেন্স দেওয়া, হি উইল বি হ্যাপি টু টেক দ্যাট, বাট সে কিন্তু মানে এটা একসেপ্ট করবে না যে সে একজন কিলার।
কিন্তু তুমি আমরা বুঝতেছি সে হি ইজ আ কিলার, বাট সে এটা মানতেছে না যে ইটস রং থিং। সো এই ক্ষেত্রে একই রকম, ইফ এনিওয়ান ইজ আমি Yeah. জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। দেখো বিষয় হচ্ছে যখন কেন ডিসক্রিমিনেশন আছে, বিকজ উই ফিল সুপিরিয়র টু মেইন কথা হচ্ছে আমরা সবাই সিনার, কেউ কারো থেকে বেশি আমি এইটার থেকে বেশি, আমরা সবাই সিনার, উই আর অন দ্য সেম লেভেল। তাদের থেকে আমি খুব ভালো সাধু হয়ে গেছি না, যখন আমরা সবাই সেম দেখি তখনই বিষয়টা আমরা এই ডিসক্রিমিনেশন তখন অত বেশি ভাবে কাজ করে, কারণ হি ইজ আ সিম্পল ম্যান, আই এম অলসো সিম্পল ম্যান, বাট অ্যাজ আ বিলিভার আই ওয়ান্ট হিম টু গেট সেভ, কিন্তু Right. তার মানে আমি সুপিরিয়র না, দ্য অনলি ওয়ান সুপিরিয়র টু মি রাইট অ্যাজ আ হিউম্যান। রাইট তো এইটা এবং তখন এই ডিসক্রিমিনেটিং বিহেভিয়ার আমাদের মধ্যে আসবে। রাইট আমি বলবো Even- যে যদিও ওদেরকে প্রাইড কালচার বলা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে খ্রিস্টান হিসেবে আমাদের মধ্যে প্রাইডটা বেশি কাজ করে, যে ও না না আমি এই প্রাইড কালচারে নাই, আমি তাদের থেকে অনেক ভালো, ওরা কি ডিমনিক কাজ করছে, না না। ওই যে প্রভু আমি ওই করগ্রহীর মতো কর্ণে Yes, আমি পুরুষের কথাই বলতে গেছি যে দে কল দেমসেলস দ্য প্রাইড কমিউনিটি, বাট আমাদের মধ্যে হয়তো বা প্রাইড বেশি ওদের থেকে, হোলি সেটার প্রাইড। কারণে ডিসক্রিমিনেশন আমার মনে হয় না এরকম কিছু আছে। তো ইয়া যখন Actually, আমাদের মধ্যে this যদি this প্রাইড pride থাকে, thing yeah. pride thing Who really is the blinds first one to people be proud? because now I saw in an article মানে this is a LGBTQ article, they made this article এবং ওরা বললো যে the opposite to pride is not humility, it's humiliation. So they look at it as humiliation but not as humility. So you see how truth is really distorted Right. এবং right, they're very right. blinded. Right. Yes. So Ebong- which is why it's very natural যে especially believer their একটা judgmental একটা attitude চলে আসতে পারে, but we always have to have this compassion, have that mercy toward them. এবং যিশু নিজেও বলছে যে আমি তো মানে like কি বলবো heal people or সুস্থ মানুষদের জন্য আসিনি, I came for the sick people. So we gotta have that compassionate heart toward them এবং একটা tolerance থাকতে হবে, but not ignorant. Right. Tolerant থাকবো but ignore করবো না ওদের practices, but tolerant থাকতে হবে। আবার একই সাথে লাইক থ্যাংক ইউ বিকজ আমরা প্রত্যেকে আই থিংক এগ্রি করতেছি যে উই নিড টু বি মোর টলারেন্ট এন্ড মোর সেনসিটিভ টু দেম, কিন্তু একই সাথে দ্য ওয়ান্স হু আর প্র্যাকটিসিং দিস আর ফিলিং দিস, দে শুড নট বি প্রাউড অ্যাবাউট দ্যাট এন্ড বি Yeah. ওপেন টু লার্ন দ্য ট্রুথ। যদি সে কনফিউজ থাকে বা সে মনে করে, যখনই আমরা মনে করি প্রাউড, আমরা বলছি উই আর অ্যাকনলেজিং যে আমরা সময় প্রাউড হয়ে যাই এন্ড ঈশ্বর বাক্য সেখানে আমাদেরকে হাম্বল হতে সাহায্য করে। একই রকম ভাবে যারা যে সিনটা করেও দে আর ফিলিং প্রাউড, তাদেরকেও অ্যাকনলেজ করতে হবে বা তাদেরকে এটা চিন্তা করতে হবে এবং বুঝতে হবে যে ইটস গডস ট্রুথ যেটা আলটিমেটলি স্ট্যান্ডস, ঠিক আছে? এবং আমাদেরকে সেই ক্ষেত্রে যদি আমাদের প্রাইড থেকে বের হয়ে আসার দরকার হয়, উই নিড টু, এবং ওই ক্ষেত্রে আমাদের And the truth will set them free. রাইট এন্ড ঠিক আছে, আমরা হাম্বল হয়ে স্বাধীন হই। বাইবেলে শুধু একটা জায়গায় বলা আছে যে আমরা একটা জায়গায় শুধু শ্লাঘা বা বোস্ট করতে হবে, সেটা হচ্ছে প্রাইড। আই উইল অনলি বোস্ট ইন দ্যাট, আমি খ্রিস্টে শুধু শ্লাঘা করতে হবে, আর এইটাই শুধু আমি বলবো হোলি প্রাইড, আর এছাড়া কিছু হোলি বোস্টিং, এছাড়া আর সবকিছু ইলিগাল। Yeah, that's the holy pride. Paul বলছে, হ্যাঁ, I boast in Christ. রাইট। সো আমি বলবো যে যদি আমাদের বয়সে কেউ থেকে থাকো বা যে কেউই হতে পারে, যদি সে যদি তুমি মনে করো যে তোমার মধ্যে এরকম ডিজায়ার আছে, হইতে পারে ইউ নেভার অ্যাক্ট অন ইট, তুমি কখনো এটা প্রকাশ করো নাই, কখনো তুমি কোনো অ্যাকশনে এটা প্রকাশ করো নাই, কিন্তু ইউ নো ডিপ ডাউন ইউ হ্যাভ দ্যাট সেম সেক্স ডিজায়ার, এরকম হোমোসেক্সুয়াল ডিজায়ার তোমার মধ্যে আছে। এগেইন এটা একটা সিম্পল ডিজায়ার। সো যতক্ষণ না পর্যন্ত তুমি এটা অ্যাক্ট করছো না, ততক্ষণ পর্যন্ত তুমি ইউ ক্যান প্রে এবং ঈশ্বরের কাছে সাহায্য চাওয়ার জন্য তিনি তোমাকে এই জায়গায় সাহায্য করেন এইটার এই সিনকে, এই টেম্পটেশনকে রেজিস্ট করতে। এবং আমি বলবো যে ফাইন্ড আ গুড ফ্রেন্ড, ইট কুড বি ইয়োর পাস্টর, ইট কুড বি ইয়োর ইয়ুথ লিডার, কুড বি ইয়োর ওন ফ্রেন্ড, ইয়োর ওন সিবলিং, যে তোমাকে স্পিরিচুয়ালি এই জায়গায় সাহায্য করতে পারে। বি ওপেন। একটা জিনিস দেখো, সিন গ্রোজ ইন দ্য ডার্ক, সিন I just গ্রোজ ইন wanna দ্য ডার্ক।
add one thing, সেটা হচ্ছে যে যদি if you don't find a friend to talk about this, you can reach out to us, ঠিক আছে? Like মানে we'd love to মানে talk about this and help you through, ঠিক আছে? Sure. অনেক সময় কি আসলে এটা ওপেনলি মানে বলার জন্য জায়গা পায় না, বা ওপেনলি না মানে পার্সোনালি কাউকে বলার জন্য জায়গা পায় না ফ্রিলি, কিন্তু আই উড সে যে মানে সিক্রেট রেখে we try to help in this case. Even in fact আরো অনেকে Yes. আছে It's যারা very আরো অনেক misplaced. ওপেন এন্ড কমপ্লেশনেট, রাইট? সো পার্সোনালি কাউকে রিচ আউট করতে চাইলে ইউ ক্যান রিচ, আর পেজে যদি নক দিতে চাও প্লিজ ডু, ঠিক আছে? উই আর গোনা কিপ ইট ভেরি সিক্রেট এন্ড পার্সোনালি আমরা help. আমাদের ব্যাকগ্রাউন্ডে স্টোন থাকলেও উই ডোন্ট স্টোন, ডোন্ট ওয়ারি। রাইট, আমরা ভালোবাসা দেখাতে চাই সেখানে, এবং খ্রিস্টের আচরণ আমরা ধরে রাখতে চাই। খ্রিস্টের আচরণ আমরা সেখানে দেখাতে চাই। সো আমি বলবো যে প্লিজ ডোন্ট মানে এটা লুকিয়ে রেখো না, কিন্তু এইটা বলো, এবং সাহায্য চাও। ইফ ইউ নিড হেল্প দেন ইউ অ্যাস্ক ফর হেল্প। তুমি একজন অসুস্থ ব্যক্তি সে ডাক্তারের কাছে গিয়ে সে ডাক্তারকে গিয়ে বলে না যে ডাক্তার গেস করেন আমার কি সমস্যা, বা সে গিয়ে চুপ করে থাকে না, ডাক্তারের কাছে গিয়ে সে বলে যে আমার এই সমস্যা, আই নিড হেল্প, আমাকে মেডিসিন দেন বা কি ধরনের চিকিৎসা দরকার, লেট মি নো। সো ইফ ইউ নিড হেল্প, প্লিজ রিচ আউট টু আ ফেইথফুল ফ্রেন্ড এবং ask for their advice, their help, their wisdom and guidance. স্টিভ দা যেভাবে বলছিল, উই আর অলসো ফ্রি, আমরাও এই জায়গায় সাহায্য করতে চাই যতটুকু আমরা পারি। উই আর উইলিং অ্যান্ড উই উড লাভ টু হেল্প ইউ ইন দ্যাট। এবং যাদের এই ডিজায়ার নাই, যারা মনে করছে যে আমি তো এই ডিজায়ার নাই, আমি তো একটু প্রাউড খ্রিস্টান বা একটু হোলি খ্রিস্টান, আমি বলবো যে আই এনকারেজ ইউ যে লেটস নট জাম্প টু কনক্লুশন। যদি এটা মনে করো থাকো তাহলে সমস্যা আছে তোমার। রাইট। সো আসো এই জায়গায় আমরা লাভিং হই সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, সেই খ্রিস্টান হতে পারে, নন খ্রিস্টান হতে পারে, ডাজন্ট ম্যাটার, লেটস বি লাভিং টু দেম। ওকে, লেটস রেসপেক্ট দেম, এবং ভালোবাসার সঙ্গে আসো তাদেরকে মিনিস্টার করি, তাদের সেবা করি, তাদেরকে সেখানে সাহায্য করি। চল। ওকে, লাস্ট নোট, গে অলসো মিন্স হ্যাপি। Whoa. So যখন তুমি প্রথমে বলতে এপিসোড I am still gay. Yes. Thank you for the clarification. অথবা thank you for being honest. Thank you, John. Thank you for coming out. So yeah, আমার মনে হয় আমরা প্রার্থনা করতে পারি একসঙ্গে, এবং সো আমরা আমাদের নিজেদের জন্য প্রার্থনা করব, এবং আমাদের দর্শকদের জন্য, যারা শুনছো বা যারা দেখছো তাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই যেন ঈশ্বর সাহায্য করে। আমি শুধু একটা অংশ পড়তে চাই বাইবেল থেকে, যাকব তার 4 অধ্যায় 6 পদে। এখানে যাকব প্রকাশিত বাক্য থেকে যাকব এখানে হিতোপদেশ থেকে কোট করছে। তো আমি ইংলিশে পড়ছি। এখানে বলছে, গড opposes the proud but shows favor to the humble and oppressed. So স্টিভ দা একটু আগে বলছিল, এবং আমরা জানি যে এই যে গে মুভমেন্ট, এই যে প্রাইড মুভমেন্ট, এখানে তারা বলছে যে উই আর প্রাউড অফ আওয়ার সেক্সুয়ালিটি, এবং আমরা দেখছি যে বাইবেল অনুসারে তারা যে সেক্সুয়ালিটি প্রমোট করছে, বা যে সেক্সুয়ালিটিতে তারা নিজেদের আইডেন্টিফাই করছে, দ্যাট ইজ সিনফুল। সো আমরা দেখছি sin makes us proud, কিন্তু উই শুড নট বি প্রাউড। প্রান্তর সাথে আমি টোটালি একমত। প্রান্ত ঠিক বলেছে যে যদি আমাদের প্রাউড হওয়ার কিছু থাকে, প্রাইডের কিছু থাকে, তাহলে সেটা শুধুমাত্র ক্রাইস্ট, খ্রিস্ট ক্রুশে কালভেরিতে যা করেছে, এইটাই আমাদের গর্বের কারণ। আর কোনো কিছুতে আমরা গর্ব করতে পারি, নাথিং এলস। সো প্রিয় ভাই বোন, যদি এইরকম মনোভাব তোমার থেকে থাকে, কিংবা তুমি জানো, তুমি কাউকে চেনো যার এরকম মনোভাব তার প্রতি আছে, আমরা উৎসাহিত করতে চাই, আসলে নম্র হই সেখানে, এবং নম্রতায় বাক্যের শিক্ষা সেখানে গ্রহণ করি। নম্রতায় আসো, সত্যের অনুসন্ধান করি, সত্য কি বলছে সেটা জানি, এবং যখন তুমি সে সত্য জানবে, নিশ্চিত থাকো সে সত্য তোমাকে স্বাধীন করবে। সো যদি অন্য কারো কোনো কিছু বলার না থাকে, মেবি উই ক্যান। আমি একটা বাইবেল কোটেশন দিতে চাচ্ছি, since we're talking about loving them, from 1 Corinthians 13, it says, love is patient, love is kind,
It does not envy, it does not boast, it is not proud. It is not rude, it is not self-seeking. It is not easily angered, it keeps no record of wrongs. Love does not delight in evil, but rejoices with the truth. It always protects, it always trusts, hopes, and always persevere. So as we extend our love toward them, let's hope that the truth will set them free. So এখানে বলছে যে it does not boast, it is not proud. So as we extend our love, let's think of Christ's love, and let's share the love with them, and at the same time not be boastful. Right. Yeah. And, So and if you look into we this can- love, the characteristics gulo, you will see it's talking about God. মানে এটা শুধুমাত্র গডই পারফেক্টলি লাভটা দেখাইতে পারে. So Right. God is Yeah. Agape And love, not any love other others love. like this, we need to show the love that we have. মানে খ্রিস্টের যে ভালোবাসা আমাদের ভিতরে আছে সেটাই ওভারফ্লো করে আমাদেরকে দেখাতে হবে. We have no other option. another thing just শেষ করার আগে একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে যখন আমরা দেখি যে এই এলজিবিটিকিউ কমিউনিটি তারা ফ্ল্যাগ, তাদের ফ্ল্যাগ হিসেবে তারা রেইনবো ব্যবহার করে, তাদের সিম্বল হিসেবে তারা রেইনবোকে ব্যবহার করছে, প্লিজ এই যে রেইনবো, get to know the real meaning of the rainbow, the real truth behind the rainbow. আদি পুস্তক তার 9 অধ্যায় 13 পদে লেখা আছে রেইনবোর অর্থ কি। সো শয়তান ওইটাই চায়, ঈশ্বরের ক্রিয়েশনকে সে টুইস্ট করতে চায়। মানুষের সেক্সুয়ালিটির যে ট্রুথ, ঈশ্বর যে সেক্সুয়ালিটি আমাদের দিয়েছেন, শয়তান সেটা টুইস্ট করতে চায়। ঈশ্বরের সাইন, ঈশ্বরের প্রমিস, ঈশ্বরের কভেনেন্টের সাইন, শয়তান সেটা টুইস্ট করতে চায়। সো let's pray. হ্যাঁ, let's pray. I think we should pray. আমি বুঝি না আসলে এটার মানে কি। 7টা কালার থেকে 6টা কালার. Repent. ও আচ্ছা, ওকে, We fall short of the completeness. রাইট। থাক, এটা নিউমোরোলজির এপিসোডে যাব। Right. But yeah. So when you see a rainbow flag, a rainbow color in any place, remember God's covenant. Remember, this is a sign from God. This is not a sign of a particular community jara sinful behavior promote korche. Okay, this is a good sign. This is a good sign given by God. Okay, let's pray. প্রভু, আমি ধন্যবাদ দিই যখন তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো যেন এইরকম সেন্সিটিভ বিষয় এবং এরকম রিলেটিভ বিষয় আমরা যেন অ্যাড্রেস করতে পারি এবং এটা নিয়ে কথা বলতে পারি। আমি ধন্যবাদ দিই প্রভু, এইটা শুধুমাত্র তোমার কারণে হয়েছে। আমি জানি যে বা আমরা দেখি যে এখনো হতে পারে বাংলাদেশে আমাদের মণ্ডলীগুলোতে বা আমাদের খ্রিস্টান পরিবেশে বা খ্রিস্টান সমাজে এইটা এখনো অ্যাড্রেস করা হয় না, এবং এখনো হতে পারে যে অনেক সময় আমরা লজ্জা পাই এই বিষয় নিয়ে কথা বলতে। আমরা প্রার্থনা করি প্রভু, তুমি সাহায্য করো যেন এই লজ্জা কোনোভাবেই আমাদেরকে বাক্যের সত্য থেকে বঞ্চিত না করে। অনেক সময় এই লজ্জা, এই ভয়, এই ট্যাবুর এই আচরণ, এটা আমাদেরকে সত্য থেকে বঞ্চিত করে, যার জন্য তখন বাক্য থেকে আমরা সত্য না জেনে আমরা জগতের কাছে গিয়ে শিখি যে আসলে জগৎ কোনটাকে সত্য বলে মনে করছে। তাই প্রভু সাহায্য করো যেন মণ্ডলী এবং মণ্ডলীর নেতারা যেন এইসব বিষয়গুলো অ্যাড্রেস করে, এবং যেন আমাদের জেনারেশনকে, আমাদের পরবর্তী জেনারেশনকে যেন এই বিষয়ে তারা সাহায্য করতে পারে। আমি প্রার্থনা করি কোনো ভাই বোন যদি এইরকম ডিজায়ার সে দেখে যে তার মধ্যে এরকম ডিজায়ার রয়েছে, এরকম সেম সেক্স অ্যাট্রাকশন তার মধ্যে কাজ করে, এবং সে আজকে এই পডকাস্ট দেখছে বা শুনছে, প্রভু আমি প্রার্থনা করি যখন সে এটা দেখছে এবং শুনছে, প্রভু আমাদের কথার মধ্যে দিয়ে না, কিন্তু তোমার বাক্যের শক্তিতে প্রভু তুমি তার এই মাইন্ডসেট চেঞ্জ করো যিশুর নামে। প্রভু আমি প্রার্থনা করি তুমি সাহায্য করো, এটা শুধুমাত্র তোমার বাক্যের শক্তিতে সম্ভব। প্রভু তুমি সেই সত্য তাদেরকে জানতে সাহায্য করো, সেই সত্যের খোঁজ করতে সাহায্য করো, এবং সেই সত্যের দ্বারা তুমি তাদের স্বাধীন করো। তুমি নিজেই সেই সত্য। প্রভু তুমি সাহায্য করো যেন এই সিনফুল ডিজায়ার যেন তাদের মধ্যে থেকে এটা যেন চলে যায়, এই সিনফুল ডিজায়ার ঊর্ধ্বে যেন তারা রাজত্ব করে। সিনফুল ডিজায়ার আমাদেরকে কন্ট্রোল করে না, কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করি। এটা পবিত্র আত্মার দান, সেলফ কন্ট্রোল।
এটা পবিত্র আত্মার ফল। সো প্রভু আমাদের সাহায্য করো যেন এই সমস্ত সিনফুল ডিজায়ার যারা এটা ফেস করছে প্রতিদিন, প্রভু সাহায্য করো যেন এইটা তারা রেজিস্ট করে, এই জায়গায় যেন ডেভিলকে এবং ডেভিলের টেম্পটেশন যেন তারা রেজিস্ট করে এবং তোমার সত্যে জীবনযাপন করে। তুমি যে ডিজাইন করেছো সেক্সুয়ালিটির, মেন এবং ফিমেল, প্রভু এই ডিজাইনে আমাদেরকে সন্তুষ্ট হতে সাহায্য করো এবং এই ডিজাইনের বিউটি আমাদেরকে বুঝতে সাহায্য করো। প্রভু আমি প্রার্থনা করি সাহায্য করো যেন আমরা তোমার অনুসারী হিসাবে যেন আরো বেশি এই কমিউনিটির লোকেদের প্রতি যেন লাভিং হই, যেন আমরা খুব কুইক না হই জাজমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা যেন ভালোবাসার মনোভাব তাদের প্রতি দেখাই এবং ভালোবাসার সঙ্গে যেন প্রভু আমরা তাদের সেবা করি। আমরা যেন তাদেরকে অ্যাবেন্ডন না করি, কিন্তু তাদেরকে একসেপ্ট করি এবং তাদেরকে ভালোবাসি। তাদের সিনফুল নেচার একসেপ্ট না করি, কিন্তু মানুষ হিসাবে তোমার সন্তান হিসাবে যেন তাদের একসেপ্ট করি এবং তাদেরকে এই 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 পরিস্থিতিতে যেন তাদের প্রতি আমরা সাহায্য হতে পারি, তাদের প্রতি যেন আশীর্বাদের কারণ হতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। সিজন 3 আজকে থেকে আমরা শুরু করছি। সিজন 3 এর অন্যান্য এপিসোড গুলো তোমার হাতে রাখি। প্রভু তুমি আশীর্বাদ করো। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা দেখছে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের সহবর্তী হও। এই প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার নামে করি। আমেন, 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 আমেন। শালোম, শালোম।